আর মুনাফিক তো মনে হয় আলাদা জাত নাকি? মুনাফিক কোন গোষ্ঠীর মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে আছে না নাই? পরিচয় মুসলমান কিন্তু সে মুনাফিক। কি মুসলমান পরিচয় কিন্তু তার সমস্ত কর্ম তাকে প্রমাণ করে দেয় সে কি মুনাফিক। এখন মুমিনকে, মুনাফিককে আর কাফেরকে এটা চেনার জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় তাদের চরিত্রগুলো ফুটে তুলেছেন। যদি কোথাও আমরা ধোঁয়া দেখি, ধোঁয়াটা প্রমাণ করে নিচে কি আছে? আগুন আছে। ধোঁয়ার অস্তিত্ব, ধোঁয়া প্রমাণ করে এখানে আগুনের অস্তিত্ব আছে। যদি কোনো ঘরে গিয়ে দেখি এখানে গোবর, এখানে গোবর, ওখানে গোবর, প্রমাণ হয় এটা কিসের ঘর? গোবরের ঘর। যদি কোথাও গিয়ে দেখি, কোনটা স্টলে গিয়ে দেখি যে এখানে বিড়ির মাথা কি বিড়ির গোড়া, এখানে বিড়ির গোড়া পড়ে আছে, ওটা কিসের ঘর? বিড়ি খাওয়ার জায়গা। আচ্ছা, তাহলে একটা জায়গা প্রমাণ করে, ধোঁয়া প্রমাণ করে আগুন আছে, ঘরের মধ্যে গোবর থাকে প্রমাণ করে এটা গরুর ঘর, আর বিড়ির গোড়া পড়ে আছে মনে হয় এটা বিড়ি খাওয়ার জায়গা। তো মুনাফিকের কিছু লক্ষণ আছে। এই লক্ষণ যখন আপনার মধ্যেও থাকবে তখন আপনাকে ভাবতে হবে আমি মুনাফিক হয়ে গেছি। কিন্তু এটা সংশোধন হওয়ার উপায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি সূরা মাউন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ঘরের সূরা, মুখের সূরা। যারা নামাজ পড়ি নিয়মিত এই সূরাটা পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এই সূরাগুলো কিন্তু প্রথম দিকের সূরা, যে সময় রাসূল মক্কায় মার খাচ্ছেন এবং কবিদের কবিতার যত সৌন্দর্য এগুলোকে উৎখাত করে দিয়ে, তাদের কবিতার কোনো সৌন্দর্য নাই। কোরআনের কবিতার কাছে, কোরআনের সৌন্দর্যের কাছে তাদের কবিতা একদম ম্লান হয়ে যাচ্ছে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ছন্দের মতো করে এই সূরাগুলো নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ তাআলা নুন, ম্যাক্সিমাম আয়াতের নুন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। শুধু একটা আয়াতের শেষে শুধু মিম আছে, সব নুন দিয়ে শেষ হয়েছে। আবার আপনি ভাববেন না যে এটা শুধু কবিদের কিতাব, না, এটা কবিতার শুধু কিতাব নয়। কবি কবিতার তথ্য পাবে, সাহিত্যিক সাহিত্যিকের তথ্য পাবে, একজন লেখক লেখার তথ্য পাবে, একজন সায়েন্টিস্ট সায়েন্সের তথ্য পাবে, একজন ডাক্তার চিকিৎসার তথ্য পাবে, একজন রাজনীতিবিদ রাজনীতির তথ্য পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনার তথ্য পাবে, একজন বিচারক রায়ের তথ্য পাবে। সবকিছুর মধ্যে আছে না নাই? সব কিছু আছে। আল্লাহ তাআলা ওই সময়ের যারা কবি বড় বড় ছিল, এত বড় কবি তারা ছিল, এক কবির সঙ্গে আরেক কবি হাজার লাইন কবিতা যখন বলে ফেলতো, একবার শুনে সে মুখস্থ করে ফেলতো। এত প্রখর দিয়ে অনুভূতি সম্পন্ন মেধাবী প্রখর কবিতারা ছিল। ওই সমস্ত কবিদের সামনে যখন এই সমস্ত আয়াতগুলো নাযিল হলো, সঙ্গে সঙ্গে তারা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তেমন সুন্দর করে কখনো রচনা করতে পারবে না। এই সুন্দর কবিতা, সুন্দর এর গাঁথনি, সুন্দর সাহিত্যিক রস প্রমাণ করে এটা দুনিয়ার কোন লেখকের লেখা বই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কবিতার সন্ধানী একটা সুন্দর সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে কিছু চরিত্র তুলে ধরা হয়েছে। ওই
অধিকাংশ মুফাসসির তারা তাফসীর করতে গিয়ে তারা বলেছেন এই সমস্ত চরিত্রগুলো যে বান্দার মধ্যে থাকবে তারাই হবে টাটকা মুনাফিক। তারা হবে কি? তাহলে এখন এই সূরাটা কি চেনার সূরা? কি চেনার সূরা? সেই সূরাটার নাম কি? সূরা মাউন। ইনস্ট্যান্ট আমি এখানে বসে ওই ভাইটা ওই সূরার শুনে ভাবলাম যে না না, এই পরিচয়টা আমাদের জানা দরকার। মুনাফিক চেনার কিছু আলামত আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। হাদিসে আলামত আছে না নাই? আছে। দুটো মিলিয়ে আজকে আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিক যদি আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মুনাফিকের যদি বিচার করেন, আমিও পাকড়াও হতে পারি, আপনিও পাকড়াও হতে পারেন। একজন দামি সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার রাস্তা দিয়ে চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিৎকার মেরে মেরে পাগলের মতো যখন বলতেছিলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, হানজালা তুমি এমন করে এই কথা বলছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, ভাই রে, নবীর সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমি যখন বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আখিরাতের কথা তেমন মনে থাকে না, দুনিয়ার সংসারের কথা মনে হয়ে যায়। এই জন্য আমি বলতেছি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক তিনিও সঙ্গে সঙ্গে তিনিও বলতেছেন, মনে হয় ও হানজালা, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। নবীর কাছে চলে গেলেন, নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই সাহাবী হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন হানজালা তুমি এমন বলছো কেন, কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলেই চোখে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয় হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন, হানজালা রে, বিয়ে আমার সুন্নাত, পরিবারকে দেখা আমার সুন্নাত, সন্তানদের লালন পালন করা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত, দুনিয়ার সমস্ত কাজ তো তোমার করতেই হবে। হানজালা তুমি মুনাফিক হও নাই, তবে হ্যাঁ, দিনকে যারা অস্বীকার করবে, দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, নামাজ যারা অবহেলা করবে, এতিমের মাল যারা মেরে খাবে, মিসকিনদেরকে যারা খাবার দেন উৎসাহিত করবে না, এরাই হলো টাটকা মুনাফিক। মুনাফিক আছে না নাই? এখন বলে এরকম চরিত্র আমার দেশে মনে হয় কোনো লোকের মধ্যে নাই। আছে? খুঁজে পাওয়া যাবে? শাহজাহানপুরে মনে হয় নাই, আশেপাশে আছে, আশেপাশেও থাকতে পারে। এই সব নেতা চোর না, আমার কান কিন্তু খালাস, কি বলেন সব শুনতে। সব নেতা চোর হবে কেন? নেতা ছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানিয়েছি। সমস্ত নবীরা হলেন সাইয়্যিদ, সমস্ত নবীরা হলো নেতা। নবীদের নেতৃত্ব যারা আজকে মেনে চলে তারাও নেতা, নবীর নেতৃত্ব যারা মানে তারা নেতা হতে পারে না। আজকে নেতার জায়গা দখল করেছে বেনামাজিরা, আজকে নেতার চরিত্র, নেতার স্থান দখল করেছে হলো বেনামাজি, আমাদের খেয়ানতকারী। কিন্তু নেতা শব্দটা ধারণা খারাপ। ইমাম মানে কি? আসতে বলেন, আরো জনে বলেন। যে নেতা ইমামতি করতে পারে না সে আমার কেমন নেতা হবে? সহজ বিষয় বোঝেন না কেন? এই দোষ তো আমাদের, এই দোষ তো আমরা করেছি। যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না সে তো সুইপারি করার যোগ্যতা রাখে না। কষ্ট, অসুবিধা? আমার অবস্থা এরকম। বড় বড় আমি এই কথাগুলি বলি। আজকে দেশে তেলের দাম বেশি, এটা কোনো সংকট, এটা কেটে যেতেও পারে। খাদ্যের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, মানে বহু কিছুর সংকট থাকতে পারে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সংকট হলো গোটা পৃথিবী জুড়ে সব নেতৃত্বের সংকট। নেতা
দেখেন এই ওয়াজটা শুধু বের করে দেয় আমাদের, যাওয়া নাই থেকে যাবো এখানে, দেখা যায় জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, হ্যাঁ ও আচ্ছা তাকে আমি শাহজাহানপুরে বহুদিন পর, শাহজাহানপুরে মাহফিল আজ থেকে আরো 3 বছর আগে করেছি, জোড়া মাদ্রাসা ওই পার, ও ডুমন পুকুরে আসছে 2-3 বছর আগে। সুযোগ একটু কম হয়, মাঝখানে আবার করোনা ছিল, করোনা এজন্য মাহফিল করিও না। করোনা পার হয়েছে, আবার কোন বাহানা আসে আল্লাহ জানে, বাহানার তো শেষ নাই। সব কাজ বন্ধ হলেও হাজারো বিপদ আসুক, দিনের কাজ বন্ধ রাখা যাবে না। দিনের কাজ বন্ধ মানে গজব আরো বেশি, এটাই তো ইসলাম বলে দেয়। তারা যে কি বুঝে আল্লাহ জানে। তাহলে কোন সূরা বলেন তো? সূরা মাউন। মাউন মানে হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, মানে ব্যবহৃত অস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র, ধরে দা, কাস্তে, কুড়া, মই, আর কি ওই যে নিরাই কি দিয়া পাসু, আচ্ছা দা, হ্যাঁ আর কি কোদাল, হ্যাঁ এই তো হাসিয়া, আচ্ছা এগুলো সব হচ্ছে ব্যবহৃত জিনিস। এগুলো কি লাগে না? আসতে বলে লাগে না? ধ্বংস হোক তাদের যারা এই ব্যবহৃত জিনিস নিয়ে যারা কৃপণতা করে। আছে না প্রতিবেশী কিছু? আছে না নাই? এই কোদাল আছে নাই? ওটার নাম কি? মুনাফিক। আসতে বলে ওটার নাম কি? মুনাফিক। ভাই দাটা দাও তো খুব জরুরি, কিনতে পারিস না? নাই, আছে না নাই? সামান্য তোমার মুমিন ভাইকে এতটুকু দিতে তোমার কৃপণতা আসে, তুমি কি করবা মুমিন ভাইকে দিয়ে? অথচ সাহাবীরা কি করেছেন? সাহাবীরা কি করেছেন? মক্কা থেকে মদিনায় নবীর উপরে যখন হিজরতের অর্ডার হয়ে গেল, মক্কার হাওয়া নবীর প্রতিকূল, রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে। আবু জেহেল অর্ডার দিয়েছে, কোন ক্রমে আজকে রাতকে পার করা যাবে না, মুহাম্মাদের কাল্লা হাজির করতে হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলের বিরুদ্ধে যখন এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হলো, মুহাম্মাদের কাল্লা হাজির করে আনো, আমার নবজি কারো বাড়িতে গিয়ে কি তিনি আগুন ধরিয়ে দিয়েছেন নাকি? কটু কথা বলেছেন নাকি? মিথ্যা সাক্ষী দিয়েছেন নাকি? আইল ঠেলেছেন নাকি? কোনদিন কারো বিরুদ্ধে একটা কটু কথা যার মুখ থেকে বের হলো না, সেই নবীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এখান থেকে প্রমাণ মিলে যায়, হকের পক্ষে থাকতে গেলে সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় বাধা, ঠিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, পারিবারিক বাধা। নবীজির জীবনের সব বাধাগুলো এসে সামনে হাজির হয়েছিল, পারিবারিক বাধাও কম ছিল না। সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমার নবীর বাবার আপন ভাই, আমার নবীর দাদার আপন ছেলে, নিজের ছেলে আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? সূরা লাহাবে কি আবু লাহাবের প্রশংসা হয়েছে নাকি? কি হয়েছে? গজবের দোয়া, গজব বদ্ধ হয়েছে। কেন বদ্ধ হয়েছে? পারিবারিক জীবনের সবার আগে বাধা দিয়েছে আবু লাহাব এবং তার বউ সহ রাসূলকে কষ্ট দিয়েছে। নবীজির ঘর হলো আবু লাহাবের পাশাপাশি। নবীজি তার বাবার পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন, আবু লাহাবের ঘর আমার নবীর ঘর পাশাপাশি ছিল। আবু লাহাব করত কি? রাসূলের বিরুদ্ধে বিষোদ্গার করত, গালিগালাজ করত এবং তার বউ এত অসৎ আচরণ করত। মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার ঘর থেকে বের হয়ে যখন উঠানে দাঁড়াতেন, আবু লাহাব করতে গিয়ে দোতলার ছাদে উঠত। দোতলার ছাদে উঠে
তরকারি রান্না করে যে অতিরিক্ত যে সমস্ত জুটাগুলো ময়লাগুলো সমস্ত কিছু মা খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত। এত অত্যাচার করতে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আল্লাহ তাআলা এই অত্যাচারগুলোকে সহ্য করতে পারেন নাই। আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা নবীকে গালি দেওয়ার কারণে, রাসূলের সঙ্গে বিরূপ আচরণ করার কারণে আপন চাচা হওয়ার পর রেহাই পেল না আবু লাহাব। তার বিরুদ্ধে গোটা একটা সূরার নামকরণ করে তার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক ওর বউ সুদ্দা, বউটা বাদ পড়ে। আমার আল্লাহ যদি রাসূলকে যারা গালি দিয়েছে তাদেরকে যদি কোরআনের ভিতরে নাম ধরে গালি দিতে পারেন, আজকের সমাজে যারা রাসূলকে গালি দেবে আমরা তাদের নাম ধরে গালি দেব। নাম ধরে গালি দেওয়া হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম এটা? আল্লাহ নিজে গালি দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব। নাম বাদ গেছে নাকি? ইশারা করে গালি দিয়েছেন, নাম ধরে গালি দিয়েছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন। আমি ফিরআউনের গোষ্ঠী সুদ্ধা ডুবাইছি। কার কথা? আসতে বলবে না, কার কথা? অতএব বাতিলদের বিরুদ্ধে কথা হবে নরম সুরে নয়, গরম সুরে। কি হলো? আচ্ছা, আওয়াজটা যেন দিলে যায়, হঠাৎ করে একজন অদ্ভুত আওয়াজ দিলে তো সমস্যা। ও তো সাধারণ হবে না, ও তো অদ্ভুত হয়ে। আচ্ছা, আমি কি আলোচনা চালাবো? কোন সমস্যা? এত সুন্দর নিরিবিলি পরিবেশ আজকে, আলহামদুলিল্লাহ। মাহফিলটা আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আর এত ক্যামেরা আসছে, এত চোখ, সব আমার না। ঠিক আছে, সেই ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর ভাঙ্গার দেশের মানুষ। এখন তো ভাঙ্গার ভাঙ্গা এখন চাঙ্গা, তাই না? ভাঙ্গার চাঙ্গা না? চাঙ্গা। ভাঙ্গা নামটা হয়েছিল শুনেছি যে ওই দেশের মানুষ ছাতা ঠিক করতো, এখন আর ছাতা ঠিক করা লাগে না। বিশাল কিছু হয়ে গেছে। মাওয়া হয়ে ভাঙ্গা যেতে ঢাকা থেকে মাত্র 40 থেকে 50 মিনিট লাগে। অনেক উন্নত হয়েছে। সে ভাঙ্গা থেকে আসছে। এদিক থেকে আরো বহু দূর থেকে এই ক্যামেরাম্যানরা আসছে। এদের উপরে খুব রাগ আপনাদের, না? দেখতে পাচ্ছেন না? আচ্ছা, কিন্তু এদের উপর রাগ করা যাবে না তো? তাও ঠিক, কথা বলি। আচ্ছা, রাগ করা যাবে না কেন? এরা উপকার করছে না ক্ষতি করছে? এক সময় এই ক্যামেরা হুজুরের সামনে নিলে কি হতো বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারাম হারাম করতে করতে আজকে আমরা শত শত বছর পিছিয়ে চলে গেছি, ঠিক কিনা? এই মিডিয়া ফেরেশতাকে সন্ত্রাসী বানায়, সন্ত্রাসীকে ফেরেশতা বানায়। এই জন্য এটা দখল করার দরকার আছে না নাই? বাতিলদের ঘুম নাই। ইউটিউবের একটা বিশাল অংশ জুড়ে এখন ওয়াজ মাহফিল। ওদের ঘুম হচ্ছে না তো, এখন সব দখল করে আছে ওয়াজ মাহফিল। মানুষের গান শোনে না। সেই দিন কোন এক অভিনেতার নাম বলবো না, খুব বড় মাপের অভিনেতা। আমি ফ্লাইটে আসতেছিলাম চিটাগাং থেকে ঢাকায় আসতেছি, দেখি যে আমার পাশে বসে গেছে।
বসে আমার সালাম দিয়ে বলে, হুজুর আমি একটু আপনার খুব ওয়াজ শুনি। ওয়াজ শুনেন তো অভিনয় তো ছাড়েন না, তো ওয়াজ শুনতে ভালো লাগে, কি এটা অভিনয়? ওয়াজ শুনি আমরা অভিনয়ের মতো, ওয়াজ শুনতে হবে কি অভিনয়ের মতো? এখানে কি সুর শুনতে আসছি আমরা, না আমল করতে এসেছি? আমল শিখতে এসেছি। ওয়াজ শেষে কিছু কিছু লোক বলে, আরে হুজুর যা ওয়াজ করছে না খা, ওরা আমলের কোনো স্থান নেই, এরকম আছে না? নাই সুর একখান কিছু হুজুর না। যে আলোচক আলোচনা করুক না কেন, সে আলোচনা শোনার উদ্দেশ্য হতে হবে যা বলতেছেন আমি যেন আমার জীবনে আমল করতে পারি। আল্লাহ কবুল করুন, জয় বলে আমিন। যে আলোচকই যে আলোচনা করেন না কেন, তার কি পাপের কথা কয় না কার কথা কয়? আল্লাহর কথা। অতএব কোন আলোচক কি খারাপ চোখে দেখবেন না। এই যে ছোট্ট জুমার মসজিদ, আজান যখন হয়ে যায়, জুমার দিন চলে যাবেন প্রথম কাতারে, আমার কোন জায়গায় ঈর্ষা মনে হয় না, হিংসা লাগে না, কিন্তু আমি মসজিদে যাওয়ার পর আমার সামনের কাতারে যখন কোনো লোক দাঁড়ায়, আমি যখন জায়গা না পাই আমার হিংসা লাগে। আমি প্রথম কাতারে দাঁড়াতে পারলাম না। প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি যদি কেউ জানতো, টিকিট কেটে কেটে মসজিদে ঢুকতো। এখন তো টিকিট দূরের কথা, বান্দা মসজিদে হাজিরি হয় না। মসজিদের মধ্যে ঢুকছে গরু। একজনকে, তোমার কি হুঁশ নাই? তুমি এই জায়গায় গরু বেঁধে রাখছো, গরু ঢুকছে মসজিদের মধ্যে। গরুর তো বুদ্ধি নাই, এলেন কালাম নাই, এজন্য ঢুকছে। আর আমার বুদ্ধি আছে, এজন্য যাই না। কথা কি বুঝতেছেন আপনারা? গরুর বুদ্ধি নাই এজন্য ঢুকছে, আর আমার বুদ্ধি আছে এজন্য আমি। আল্লাহ তাআলা এই সমস্ত নির্বোধদের বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত বান্দাগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে জঘন্য। গরু তার মনিবকে চেনে, ছাগল তার মনিবকে চেনে, ছোট্ট পিঁপড়া তার মনিবকে চেনে, ছোট্ট চড়ুই পাখি বাবুই পাখি তার মনিবকে চেনে। কিন্তু বান্দা, ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা এত অতিশয় অকৃতজ্ঞ যে আল্লাহ তাকে সব দিলেন কিন্তু সে আল্লাহকে ভুলে যায়। আমার ভাইয়ের একটু লাইনে আসি আমরা আবার। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা মাউনে কার লক্ষণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কায় জন্ম দিলেন, তিনি জন্মগ্রহণ করলেন। তার জন্ম হলো মক্কায়, কিন্তু 40 বছর যখন পূর্ণ হয়ে গেল টিকতে পারলেন না। চাচার সামনে দাঁড়ায় যায়, এত শত্রুতা শুরু হয়ে গেল যে তীব্র শত্রুতা শুরু হয়ে গেল। আবুল হাব বলল তার ছেলেকে, তুই তোর ভাইকে কেমন গালি দিয়ে আসবি, তোর মুখে যত খারাপ ভাষা আছে সমস্ত খারাপ ভাষা প্রয়োগ করে গালিগালাজ দিবি। আমার নবীর সামনে আবুল আহাবের ছেলে এসে যত জঘন্য গালিগালাজ দেওয়া দরকার সব দিল। আমার নবী গালিগুলো শুনে শুধু সেই দিন একটা লানত করেছিলেন, আল্লাহ এই গালিটা তার মৃত্যুটা যেন অপমৃত্যু হয়, কোন হিংস্র জন্তুর আক্রমণ ছাড়া যেন তার মৃত্যু না হয়। নবীর দোয়া কবুল না মিস, নবীর দোয়া কবুল না মিস। নবী যে দোয়া করেছেন সেই দোয়া কবুল করে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই উতাইবা আবুল আহাবের ছেলে রাসূলকে যখন গালিগালাজ দিল, নবীজি তার বিরুদ্ধে যখন এই বদদোয়াটা করলেন, নবীজি বদদোয়া করেছেন। ওই দিন আরেকটা দিন, যেদিন রাসূলকে সিজদা দিতে বাধা দিয়েছিল কাফের মুশরিকরা। নবীজি হারামের ভিতরে যখন তিনি রুকু করবেন, সিজদা দিবেন, বুখারীর বর্ণনা, উতবা, শাইবা, মুগীরা সব কাটা কাফেররা নবীর পিঠের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চেপে দিয়েছে। পচা নাড়ি ভুঁড়িকে সবাই ধরতে পারে নাকি? নোংরা মানুষ নোংরা জিনিস ধরে। পচা নাড়ি ভুঁড়ি নবীর পিঠে যখন চাপিয়ে দিয়েছে, নবী উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে সেই পচা নাড়ি ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবী সেখান থেকে উঠে দাঁড়ালেন, রুকু করলেন, সিজদা দিলেন, আর বলছেন, আল্লাহ আজকের এই দিনে তোমার কাছে এই ফরিয়াদটা করছে, আজকে তোমার সিজদা দিতে
তোমাকে রুকু করতে যে সমস্ত কাফেররা বাধা দিল, এদের তুমি আল্লাহ তোমার নাম তার উপরে বর্ষণ করো। কবুল করেছেন কে? আজ তো বলুন কবুল করেছেন কে? 7 থেকে 8 জন কাফেরের নাম নিয়েছিলেন, সবগুলো তারা বদর কূপের মধ্যে তারা শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন। নবীজি মক্কার সেই ঘর থেকে তিনি আস্তে করে বের হলেন। দিনের বেলা না রাতের বেলা? বলেন, দিনে না রাতে? রাতের আধারে অন্ধকারে একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আমার আলী এইদিকে আসো। 10 বছর বয়সে যিনি ইসলাম কবুল করেছেন, আমার নবীজি তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আজকে আমার ঘরে অবস্থান করবে, আমার খাতা কলমগুলো নিয়ে নাও। সকালবেলা যখন ভোর হয়ে যাবে, আমার সঙ্গে মক্কাবাসীর যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো তুমি বুঝায় দিবা, কারণ আমি আমার জীবনে কখনো আমানতের খেয়ানত করি নাই। যে মক্কার কাফেররা রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার কাফেরদের হাতে রাসূল সম্পদ ফেরত দেওয়ার প্ল্যান করে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। মহামানব কাকে বলে? মক্কার কুরাইশরা থেকে হত্যার পরিকল্পনা করতেছি, রাসূল তাদেরকে সম্পদ ফেরত দেওয়ার চিন্তা মাথায় এনে সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন, সবার কম বেশি জানা আছে শত্রু রাসূলকে দেখতেছে কিন্তু মারতে পারছে না। ফায়সালা কার? আস্তে বলুন না, ফায়সালা কার? রাসূলকে মারবে। রাসূল করলেন কি? এক মুঠো বালু হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করলেন। সমস্ত শত্রুর চোখে বালুকণা পৌঁছে দিলেন আল্লাহর ফেরেশতারা। চোখ জ্বলতেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল। হঠাৎ করে আমার তরবারি হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। সামনে বলতেছে, আলী মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলছেন, ও কুরাইশরা, তোদের চোখের সামনে দিয়ে যায়, তোরা আমার প্রশ্ন করিস কেন? আল্লাহু আকবার বলবেন। আমাকে কেন তোমরা প্রশ্ন করো? আবু জেহেলকে গিয়ে বলল, আবু জেহেল, ঘটনা তো খারাপ, আমরা মারার জন্য আসছি, সে তো নাই, সে তো চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। আমরা আলীকে শেষ করে ফেলবো নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, না, আবু তালেবের ছেলে আলীকে আজকে মারতে গেলে আমাদের মধ্যে গ্রুপিং হবে, কন্দল সৃষ্টি হবে, দলীয় কন্দল শুরু হয়ে যাবে। অতএব আলীকে না মারার প্ল্যানটা করাই দরকার। আলীকে মারতে গেলে আমাদের লক্ষ্য তো পূরণ হচ্ছে না। না, আলীকে মেরো না, মাথা ঠান্ডা করে তোমরা মুহাম্মদকে খোঁজো, মুহাম্মদ এখনো যায় নাই। আবু জেহেল নেতা জঘন্য হোক, কিন্তু বুদ্ধি কিছু আছে, আছে না? আছে। রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেল, তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করতেছে। নবীজি রাতের আধারে ঘর থেকে বের হয়ে 3 দিনের ছোট, 3 বছরের ছোট, 3 বছরের বড় রাসূল, বাল্যদিনের বন্ধু, সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি সাইয়েদনা আবু বকরকে বলছেন, দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেছে। রাসূল বললেন, দরজা খুললা হঠাৎ করে এত দ্রুত, কারণটা কি হুজুর? 6 মাস আগে বলেছেন ঘোড়া 2টা সুন্দর করে প্রস্তুত করে রেখেছি, ঘোড়া সহ আমি জায়গা থেকে প্রত্যেক রাত্রিতে। কোন দিকে যাবেন বলুন হুজুর? রাসূল বলছেন, এই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ তারা একটু টের পেয়েছে, চলো আমরা উল্টা দিকে চলে যাই। মদিনা হলো উত্তরে, রাসূল গেলেন দক্ষিণে। এবার সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার পিঠে চলা যাবে না এখন, কারণ আবু জেহেলের বুদ্ধি এমন, ঘোড়ার পায়খানা দেখেও বুঝতে পারে এটা কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের উট। আবু জেহেল দারুণ বুদ্ধিমান ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের ব্যক্তি। আবু জেহেল বুঝতে পারতো পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। প্রচন্ড ধীরগতি সম্পন্ন ব্যক্তি আবু জেহেল ছিল। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তাহলে কি করা যায়? যেহেতু আমরা মক্কার বাইরে যেতে পারতেছি না, আপনি আমার পিঠে ওঠেন। ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়া যাবে না, আপনি আমার পিঠে ওঠেন। নবীজিকে তার পিঠে উঠায় নিয়া 2 বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে, আবার পিছনে একটা কাপড় দিয়ে দিয়ে সেই হাঁটার চিহ্নগুলো মুছে মুছে দিয়ে যাচ্ছেন।
একটা পা দিয়ে আগায় যান, পিছনের পা দিয়ে মুছে মুছে নিয়ে যান। জাবালে সূরিকে আশ্রয় নিলেন। জাবালে সূরিকে আশ্রয় নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার কি ব্যবস্থা হবে? আমার বড় মেয়ে আসমা আছে। আসমাকে খবর দেওয়া হলো। জাতুন নিতাকাইন যাকে বলা হয়, রাসূলুল্লাহর হাওয়ারির 3 ওয়াইফ ছিলেন। জুবাইর ইবনে আওয়ামের 3 ওয়াইফ ছিলেন, স্ত্রী ছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইরের 3 মা ছিলেন। সেই আসমা বিনত আবু বকর খাবারগুলো উঠে 3টা দিন 3টা রাত ওই গুহার মধ্যে পৌঁছায় দিয়ে আসতেন। যদি বলেন সুবহানাল্লাহ। ওই 3টা দিন 3টা রাত যে ওই গুহার মধ্যে ছিলেন, সেই জায়গায় মনে হয় 100 পাওয়ারের লাইট ছিল। আসতে কয় লাইট ছিল নাকি? বাতি ছিল নাকি? সেই জায়গায় কোনো বালিশ ছিল নাকি? তোষক ছিল নাকি? বিশ্ব নবী যাকে আল্লাহ তাআলা নিজের বাড়িতে দাওয়াত দেন আর দিন কায়েমের জন্য তিনি এমন গুহায় আশ্রয় নেন যে গুহার মধ্যে কোনো একটা লাইটও নাই, খাবারও নাই। আমার নবীজি সেই জায়গায় উৎকণ্ঠায় দিনগুলো কাটালেন। কি দৃঢ়চেতা রাসূল ছিলেন। আবু জেহেল কত ধীরগতি সম্পন্ন ব্যক্তি ছিল, খুঁজতে খুঁজতে গিয়ে তার লোকজন গিয়ে তার সেই গর্তের কাছেই চলে গেছে। সেই গর্তের ভিতর থেকে আবু বকর টের পেয়েছেন কাফের মুশরিকরা মনে হয় চলে আসছে। সঙ্গে সঙ্গে সেখানে আবু বকর কাঁদতেছিলেন। চোখের পানি এক ফোঁটা নবীর বুকের উপরে পড়ল। নবীজি সেই সময় আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছিলেন। ওই এক ফোঁটা চোখের পানি পড়া মাত্র নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি তার 2টা হাত দিয়ে আবু বকরের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আবু বকর, বুঝতে পেরেছি, বউ বাচ্চার কথা মনে হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বউ বাচ্চা কেন, দুনিয়ার কোনো মহব্বত আপনার সঙ্গে স্থান পাবে না। আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তবে তা কাঁদো কেন হুজুর? ওই যে শত্রু আমাদের দেখে ফেলে দিয়েছে, কি টেনশন, কি টেনশন, পাইলে শেষ করে দেবে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আবু বকর, চিন্তা করো না, ওরা আমাদেরকে দেখতে পাবে না, কারণ ওরা শত শত হলেও আমরা 2 জন শুধু নই, আমাদের সাথে আমার আল্লাহ তাআলা আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে নেমে পড়লেন। সুরাকা পিছু ধরলো। কি বিপদ দেখেন! সুরাকা 100টা উট পাওয়ার নেশায়, স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় সে নবীর পিছে পিছে তাড়া করলো। প্রথমবার তাড়া করতে গিয়ে দেখা গেল সুরাকার সামনের ঘোড়ার 2টা পা বারবার বালুর মধ্যে ডেবে যায়, আবার ওঠার চেষ্টা করে আবার ডেবে যায়। পরপর 3টা বার যখন চেষ্টা করেছে আর পারে নাই। সুরাকার বুঝতে দিল না। সুরাকে অনুমান করতে পারলো এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিকে আক্রমণ করতে গেলেই আমার জীবন বিপন্ন হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সাহায্য কার? বান্দা যখন অসহায় তখন তার সাহায্য কে করেন? আল্লাহ করেন। রাসূল তখন অসহায় হয়ে গেছে, সাহায্যের জন্য কে সরাসরি? আসতো কে সরাসরি? আল্লাহ তাআলা। 2 জন মিলে চলে গেলেন। তার কিছুদিন আগে তার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তার বউ পরিবার সহ আবিসিনিয়ায় হিজরত করেছেন। সব চলে গেছেন, নবীও চলে গেলেন। বড় বড় ধনী সাহাবীরা সবাই বউ বাচ্চা ছেড়ে দিয়া, সবাই আত্মীয় স্বজন সমস্ত কিছুর মায়া সব কিছু ছেড়ে দিয়া, খেজুর পাকা বাগান সব ছেড়ে দিয়ে সব মদিনায় চলে গেছেন। নবীজি সাহাবীদেরকে দেখে দেখে মাঝে মাঝে কাঁদেন আর বলছেন, ও আব্দুর রহমান, তুমি কত ধনী সাহাবী, আজকে তোমার বউ বাচ্চা টাকা পয়সা কিচ্ছু নাই। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাগান, আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ও আব্দুর রহমান, তোমার জন্য কি করা যায় দেখি, একটা চেষ্টা করব আমি। মদিনার এক আনসারকে ডাক দিয়ে বলছেন, আনসার, আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, বউটাকে সাথে আনতে পারে নাই, বউ ঈমান আনে নাই, ছেলে মেয়েগুলো ঈমান আনে নাই, এত বড় তার ব্যবসা বাণিজ্য, সে কি করে খাবে তাকে দেখি আমার চোখের পানি আটকাতে পারি না। ও আমার আনসার সাহাবী, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি, সে ব্যবসা বুঝে। সে আনসার সাহাবী করলেন কি, ঘোড়ার পিঠে তাকে উঠায় নিলেন, মদিনার সবচেয়ে বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। 2টা বাগান দেখানোর পর বলছেন, ভাই,
এই দুইটা খেজুর বাগান তোমাকে দেখায় দিলাম, যে খেজুর বাগান তোমার পছন্দ হবে সেই বাগানে আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কৃপণ না উদার? উদার। এবার আব্দুর রহমান কন্যা চুপ মেরে শুনতেছেন, কিছু বলেন না। এরপরে বলছেন, ভাই তোমার চাহিদার কেমন করে পূরণ করব? তুমি ইয়াং সাহাবী, তোমার বউ বাচ্চা ছিল, এখন তো বউ বাচ্চা নাই, বইয়ের দরকার আছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, এই যুবকরা আওয়াজ নাই? বইয়ের দরকার আছে না নাই? বিয়ে করে নিবা বাপ মা ছাড়া? হ্যাঁ, বাপ মা ছাড়া না? বাপ মাকে জেনে, বাপ মাকে জেনে বিয়ে করতে হবে। যে বিয়ে বাপ মা জানে না সেই বিয়ে বাতিল। আসতে বলে কেন? যে বিয়ের খবর বাপ মা জানে না সেই বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? ফতোয়া একটা দিয়ে দিলাম। আজকে কি হচ্ছে চোখের সামনে অবলীলা? একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, আমাদের চোখে বাজে না এটা, আমাদের চোখে মনে হয় এটি ভালো, ঠিক না? কিন্তু আসলে কি এটা অপরাধ নয়? শুধু কি ছোট অপরাধ না বড় অপরাধ? একটা পরপুরুষ একটা পরনারীকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা ক্যাম্পাসের সামনে, পার্কে, গাছের গোড়ায়, সিপাই সিপাই আছে না নাই? নোংরামি করে। আর শিক্ষকরা তাদের পাশে দিয়ে যায়, ভার্সিটির শিক্ষকরা বলে ভালো করে করো, আমরাও করে আসছি তো। আছে না নাই? এই নোংরামি গুলো চলছে। আজ ইডেনকে কলঙ্কিত করা হয়েছে। ইডেন একটা পবিত্র শিক্ষাঙ্গন, এমনও ছাত্রী আছে ইডেনে যারা তাহাজ্জুদ গোজার, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সেই ইডেনের ছাত্রীকে জিনা করতে বাধ্য করা হয়েছে। এই সমস্ত অসৎ চরিত্রহীন লম্পট নেতৃত্বকে সমাজ থেকে নিশ্চিত করা দরকার। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে হাঁটে, যখন বলা হয় এই ছেলে এই মেয়েটা কে তোমার সাথে? She is my girlfriend. গুকুসুগুলো কয়টা? আবার যে ছেলের কোনো গার্লফ্রেন্ড নাই, যুবকরা আবার বলে ও একটা মানুষ নাকি, ও তো কাউ না, জীবনে তুই একটা গার্লফ্রেন্ড করে, তুই মানুষ নাকি? আছে না নাই? পুরুষের জন্য গার্লফ্রেন্ড হবে একজন, সে কে? স্ত্রী। বলুন কে? ওয়াইফ। তার স্ত্রী হবে তার গার্লফ্রেন্ড। সর্বোচ্চ কয়টা হতে পারে? আস্তে কর, কয়টা হতে পারে? এই সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আস্তে আস্তে কয় কেন? কে দিয়েছেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? বাস মায়েরা যা মনে করে করুন। রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা তো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ দুটোই শুরু করছে, তোমাদের মন মতো দুইটা তিনটা চারটা বিয়ে করো। মেয়েরা ভাবতেছে হুজুর কি বিপদে পড়লাম, স্বামী শুধু বিয়ে করতে চায়, আপনি কি অনুমতি দিয়ে দিলেন? একজন প্রশ্ন করছে আপনার কয়টা? যে খুব মানে ঠোঁট কাটা মানুষ, তাই না? ভালো ঠোঁট কাটা মানুষ যারা হয় তারা মুনাফিক হয় না। বলি আলহামদুলিল্লাহ। এখন একটাই আছে, আলহামদুলিল্লাহ। আমার 4টা ছেলে মেয়ে আছে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন। কেউ তো জোরে আলহামদুলিল্লাহ করলো। বিয়ে তো আপনি দিবেন, বিয়ে তো আমি দেবো, আমার টেনশন। আপনি আলহামদুলিল্লাহ জোরেই করবেন, সমস্যা। হ্যাঁ, এই থামেন, এত কথা বলা যাবে। আচ্ছা, হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো দুই বইয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই উত্তম। এটাও ঠিক, ঠিক আছে। তাহলে কি আমি এখন আমার ওয়াজকে মায়েদের পক্ষে কিছু আসছে তো নাকি? একটু বাঁচে গেলাম, বলি আলহামদুলিল্লাহ।
একাধিক বিয়ে করার যোগ্যতা, একটা বিয়ে করার কোনো যোগ্যতা না। কারণ দুটার দায়িত্ব বোঝা কম হয় না বেশি হয়? বেশি হয়। দুটার বোঝা এত সস্তা কাম না, এত সস্তা না, কঠিন ব্যাপার। মেয়েরা আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, গল্প করেন তাও হিংসা করে, ঠিক কি না? আর এই বুড়ির গল্প যদি শোয়ার আট দিয়ে করেন, ঘুমানোর আট দিয়ে, আল্লাহ তাআলা এতগুলো হুর জান্নাতে দেবে, বলবে যে তুমি ওই কাত হইয়া হুর নিয়ে সারা শুয়ে থাকো, আমার দিকে সারা থাকবা না। ঠিক আছে না? কঠিন ব্যাপার। আর সেই জায়গায় আপনি দুটো বিয়ে করবেন, ঝাঁটা নিয়ে সামনে থাকবে, তাও ঠিক। সম্মানিত ভাই, ইসলাম অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আগে জনশুমারি হয়েছে, জনশুমারি না আদমশুমারি? আদমশুমারি না জনশুমারি? জনশুমারি হয়েছে। আদম আর কয় না, আদম নবীর নাম তো পছন্দ হয় না, আদম যে নবীর নাম। এবং আদম শব্দটা পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই উর্দু হিন্দিতে সব মানুষ কি বলে? আদমি। নেক আদমি সে দোস্তি করো, আছে না? ভালো লোকের সাথে লোককে তারা, মানুষকে তারা আদম বলে, আদম আদমি। আমার দেশে আদম সুমারি বলে, যদি আদম যদি জন হয়, সুমারিও চেঞ্জ করুন। সুমারি তো ফার্সি শব্দ। আদমের সুমারি মানে হলো জনগণের জরি। এটা আমাদের দেশে ছিল আদম সুমারি নামটা। কেন? অনেক বছর আগ থেকে এই দেশে ফার্সি ভাষা ছিল একসময় রাষ্ট্রীয় ভাষা। এটা আদালত, আইন, এজলাস, এই শব্দগুলো ফার্সি থেকে এগুলো আসছে। তো আদম সুমারিতে যার শেষ ফিনিশিং হলো, আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? ধরেন 50 থেকে 60 লাখ মহিলা বেশি হয়েছে। তাহলে 50 থেকে 60 লাখ মহিলা যদি বেশি হয়, এই বেশি মহিলাগুলো কি হবে? জাতীয় সম্পদ, রিজার্ভে থাকবে না? এদের একটা সোশ্যাল সিকিউরিটি দরকার আছে, তাদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না? নাই? একটা নারীর সামাজিক নিরাপত্তা একমাত্র কেবলমাত্র বিয়ে ছাড়া উপায় না, ঠিক কি না? এই জন্য ইসলাম একাধিক বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। বিধবা আছে না নাই? তালাক প্রাপ্ত আছে না নাই? এদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? অনেকে আমরা এগুলো নিয়ে ভাবি না, তো খালি কই ইসলামের দিকে কেন বললো এই কথা? কোন এক হাজব্যান্ড তার ওয়াইফকে বলতেছে, দেখো আমার ওই প্রতিবেশী মহিলার স্বামীটা মারা গেছে, অসহায়, দিন পথ চলতে খুব কষ্ট হচ্ছে, তোর পাশে তো দাঁড়ানো দরকার। আমাকে প্রস্তাবও দিয়েছে ফ্যামিলি থেকে, আমি কি তাকে বিয়েটা করে নেব? বউ এরকম সব বলেছে, ঠিক আছে তুমি যদি রাগ করো, আমি আর বিয়ে শাদী করতে বাজাবো না। বিয়ে করেন। আল্লাহর ফয়সালা, এই স্বামী যে মহিলা বাধা হয়ে দাঁড়িয়েছে, এই মহিলার স্বামীটা হঠাৎ করে মারা গেছে, সে বিধবা হয়ে গেছে, বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে। হঠাৎ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক পুরুষ, তার আরেক স্ত্রী আছে। এই প্রস্তাব পেয়ে ভাবতেছে, প্রস্তাব তো আমার কাছে আসছে, কিন্তু যে আমাকে প্রস্তাব দিল তার ফ্যামিলি মানবে তো, তার স্ত্রী মানবে তো? রাতের আধারে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ ওই পুরুষটার স্ত্রীকে সঠিক বুঝ দিয়া দাও। দেখেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? যার দুঃখ সে ছাড়া কেউ বোঝে না। বিধবার পাশে যে দাঁড়ায়, অনাথের পাশে যে দাঁড়ায়, ইতিমের পাশে যে দাঁড়ায়, সে মুমিন। আর ইতিমের পাশে যে দাঁড়ায় না, বিধবার পাশে যে দাঁড়ায় না, তারা হচ্ছে মুনাফিক। কথা কি বোঝা যায়? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? আমার ভাইরা, আজকের সমাজে এমন আছে, বউটাকে একটা সাইনবোর্ড রেখে হাজার নারীর সঙ্গে অকাম কুকাম করে। আসতে বলবেন না, আছে না নাই? তার হচ্ছে আমার দাদারাই ভালো ছিলেন, দাদার আমলে দাদাদের বিয়ে বেশি ছিল, জেনা ছিল না। কিন্তু আজকের ভাইদের জেনা বেশি, কিন্তু বিয়ে কম। আজ যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে, সেই সমাজে জেনা বেড়ে যাবে। আর যে সমাজে জেনা বেড়ে যাবে, সেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে। আজকে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ? জেনা সহজ হয়ে গেছে।
পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো জিনা বেড়ে দাও, পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তা থেকে বের করে দাও। মুসলমানদের তাহজিব তামাদ্দুন ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, এই শেষ সময়, দুনিয়ার শেষ সময় বলবো আমি, কারণ কিয়ামতের আলামতগুলো আজকে আর সমাজে আছে না নাই বলেন? এই সময় ঈমানটাকে ঠিক রাখার জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাই আমরা নিজ নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনার মেয়েটা কোন প্রাইভেটে যায়, আপনার ছেলেটা কোথায় ক্লাস করতে যায়, আপনার বউ বাড়ি থেকে কোথায় বের হয়ে তার বান্ধবীকে কোথায় কোথায় চলে যায়, সমস্ত কিছু চেক আপ করার দরকার একজন স্বামীর, একজন বাবার, একজন বড় ভাইয়ের, একজন বাড়ির মুরব্বীর আছে না নাই বলেন? আছে, খেয়াল করতে হবে সবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। বলছিলাম একজন সাহাবীর কথা। ওই সাহাবী বলছিল, আমার ভাই আব্দুর রহমান, যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেবো। মনে আছে নাকি আপনাদের? যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেবো। ওইদিকে একটা কথা কিন্তু ফিনিশিং দিতে পারি নাই, রাসূল বদ্ধ করেছেন আবুল হারের ছেলের জন্য। একটা হিংস্র জন্তু কবরে যেন তোর মৃত্যু হয়ে যায়, এমন একটা তিনি লানত করেছেন। আমার ভাইয়েরা, এইদিকে কি হলো? আব্দুর রহমান ইবনে আউফকে ওই আনসার সাহাবী বলছেন, ভাই তুমি তো ইয়াং মানুষ, তোমার তো বউ বাচ্চা আছে, বিয়ে করা দরকার, যৌবন আছে, কিন্তু এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে কোন মেয়েটা তোমার সঙ্গে দেবে? অতএব আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানায় নিবা। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা পরস্পর রহমদিল হবে, কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা খুব উদার হবে, উদার চিত্তের হবে। যে ব্যক্তি মুমিন কৃপণ হবে, তার মধ্যে ঈমানের লক্ষণ না, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, এই দুইটা প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ শুনলেন। দুনিয়াতে বসে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন? বলেন কয়জন? বলেন কয়জন? এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি জান্নাতের সংবাদ পান নাই, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বউ ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, হিজরত করেছেন। আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়ে দিলেন, এমন মর্যাদা দিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই আনসার সাহাবী, রাসূল তোমাকে যা বলেছেন তা আমার লাগবে না, আমার বউ লাগবে না, আমার খেজুর বাগানও লাগবে না, তুমি আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দাও। ছোট্ট একটা ব্যবসা দেখায় দেওয়া হলো। ব্যবসা করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন। রতি বোঝেন তো? আনি বেশি না রতি বেশি? আনি বেশি, রতি আরো কম। কয়েক রতি সোনা কামাই করলেন। সোনা কামাই করে লাভ যখন হয়ে গেল, মনে মনে ভাবলেন বিয়ে তো করার দরকার, বিয়েটাও করে নিলেন। কয়েক রতি সোনা কামাই করে বিয়েটা তিনি করে নিলেন। আর আজকে বিদেশে থেকে 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়, চুল সাদা কালো করে রাখে, একটু টান মারলেই সাদা বের হয়।
আছে না নাই? বিয়ে করে না, বিয়ে করো না কেন? কি করে খাওয়াবো? ওর ইমান আছে? কি করে খাওয়াবো? এই কথা বলে কি ইমান থাকে? আমার বন্ধুগণ, বিয়েটা একটা জরুরি জিনিস। সমাজে বিয়েকে ইজি করে দেওয়া দরকার। অনেক ধনাঢ্য পরিবারের মুরব্বীরা ভুল করে ফেলেন, মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। বানাতে আমি ভুল করছি, আমি বলছি না আপনি বানাবেন না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। ছেলেকে বিশাল শিক্ষিত করে তোলেন, কিন্তু বিয়েটার যে সময় উপযুক্ত বয়স, সেই সময় বিয়ে না দিয়ে বিয়ের সময় হয়ে যায় 37 বছর, 40 বছর। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা ঠিক নয়। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন কম বয়সে। রাসূল তার আলীর সঙ্গে বিয়ে দিয়েছেন তার মেয়েকে খুব কম বয়সে। বিয়েটা উপযুক্ত বয়সী হওয়া দরকার, কারণ উপযুক্ত বয়সে না হলে পরে জেনার সম্ভাবনা আছে না নাই? জেনা শুধু ভাববেন না, শুধু চূড়ান্ত পিরিয়ড, চূড়ান্ত ইন্টারকোর্স কমপ্লিট করা তা কিন্তু নয়। চোখের জেনা আছে, আসতে বলো, আছে না নাই? কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, চোখ দিয়ে দেখার জেনা, কান দিয়ে শোনার জেনা, এরপর অন্তর দিয়ে চিন্তা করার জেনা, পা দিয়ে আপনি যাচ্ছেন সেটার জেনা। এই সমস্ত জেনা থেকে বাঁচার জন্য বিয়েটার হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ছেলে একটু নামাজ পড়ে, ধনী পরিবারের ছেলে, বাপকে বলে আব্বা নামাজ পড়ি, পড়াশোনা করতেছে, আমার বিয়ে করো। কিসের বিয়ে? ঠিক ঠিক না? বাড়িতে গিয়ে বলবা উল্টা, বিয়ে করাও তার ঝাঁটা ধরবি। ওই ছেলে যদি কোনো জেনা করে, সেই জেনার গুণাবলী ঘরে চলে আসবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাপ হইছে, এগুলো হিসাব করা দরকার। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে সম্পূর্ণ করলেন, কিন্তু বিয়ের ভিতরে রাসূল দাওয়াত পান নাই। কে দাওয়াত পায় না? সহিহ বর্ণনা, রাসূল দাওয়াত পাননি। রাসূল দাওয়াত মিস হয়ে গেছে। বিয়ে করার 3-4 দিন পর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, আজকে তোমার গায়ে সুন্দর পোশাক দেখছি, চেহারার মধ্যে একটা লাবণ্য ভাব লক্ষ্য করছি, তোমার গায়ে একটা সুগন্ধি লক্ষ্য করছি। আব্দুর রহমান, তুমি মনে হয় একটা কিছু ঘটাইছো। হুজুর, বিয়ে তো করছি। আমারে বললেন হুজুর, মনে ছিল না। কি কথা কি বুঝতেছেন? রাসূল বাক করে গেছে। বিয়ে তো জরুরি জিনিস, আজকে এটাকে অতিরিক্ত মনে করা হয়। মাস্টার্স পাস আপনি করছেন, ভালো কথা, কিন্তু এর আগে আপনার জেনা হয়ে গেছে। এটা কোন পাস করলেন? কুত্তা পাস না? ও আচ্ছা, যাই হোক, যে পাশে হোক। তাহলে গুনাহগার হওয়া যাবে? গুনাহগার হওয়া যাবে? অনেক কথা। আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন? হ্যাঁ, আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাচ্ছেন না তো? আমরা সবাই থাকবো। কোন সূরা থেকে কথা বলছি? সূরা মাউন। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই? আরাআইতা, আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আল্লাহর দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করে। এখানে দ্বীন বলতে আখিরাতকে, বিচার দিবসকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ দ্বীনকে ইসলাম বোঝানো হয়েছে। দুইটা ব্যাখ্যা এখানে পাওয়া যায়। দ্বীন মানে হলো মোটামুটি 19টা অর্থ দ্বীনের আছে। এর মধ্যে একটা অর্থ হলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সুন্দর দ্বীনের পরিচয় দিয়েছেন। যারা পারেন সব মিলিয়ে বলুন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব কি? যিনি আলামিন, রব্বুল আলামিন, যিনি গোটা
বিশ্বজগতের রব। আলাম এক বচন, আলামিন হলো বহু বচন। এই জগৎ একটা আছে না সাতটা আছে? একটা না সাতটা? আকাশ কয়টা? হ্যাঁ, একটা কে কইছে? সাতটা আকাশ। আমরা দেখি কয়টা? কিন্তু বলো তো আকাশ কয়টা? সাতটা আকাশ। এই আকাশটা কত বড়? আমি তো বারবার প্রশ্ন করছি, রাগ করতেছেন মনে হয় আপনার। আকাশটা কত বড়? আকাশের নিচেই থাকে হলো সূর্য। সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, তারকাগুলো যে আছে, প্রক্সিমা সেন্টারাই নামে একটা তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে। প্রক্সিমা সেন্টারাই হচ্ছে সবচেয়ে কাছের তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় বড় একটু কম হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ। এরকম বেটেল জুইস, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এরকম তারকা কোটি কোটি মিলে একটা করে গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে সমস্ত অসংখ্য কোটি কোটি তারকা থাকে। আচ্ছা, এরকম আমরা গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ তাআলা রেখেছেন কোটি কোটি। জয় বলে সুবহানাল্লাহ। আচ্ছা, গেল। আমি যে কথাগুলো বললাম এগুলো কি আকাশের সাথে লাগানো না মহাশূন্য? আকাশে লাগানো মহাশূন্যে? মহাশূন্য। ইদানিং পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে অ্যাপোলো 11, যা ঘন্টায় গতি হলো 39,000 কিলোমিটার, সেকেন্ড গতি হলো 11 কিলোমিটার। 39,000 কিলোমিটার যার ঘন্টার গতি। এই অ্যাপোলো 11 যদি চড়ে কেউ ওই প্রক্সিমা সেন্টারাই নামক সেই তারকার দেশে যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কি কথা কি বোঝা যায়? তাহলে এখন বলেন আকাশ কত বড়? আকাশ কত দূরে? মহাশূন্য আকাশ। আবার এই আকাশ থেকে দ্বিতীয় আকাশ পেতে আবার আরেক মহাশূন্য, এরপর আকাশ। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের চাইতে কত বড়? মরু সাহারার ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ক্ষুদ্র, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ক্ষুদ্র। আচ্ছা, এরকম করে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, ইনদা সিদরাতিল মুনতাহা, সেখানে আছে সীমানার একটা গাছ, পিলার, সীমান্ত বর্ডার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে থেমে গিয়েছিলেন মেরাজের সময়। যেতে পারবো না, এটা নিষিদ্ধ এরিয়া। রাসূল আপনি যান, আল্লাহ তাআলা আপনার জন্য স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছেন। জয় বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সেই সফর করেছেন। আল্লাহ তাআলা কোথায়? একটু ঠিকানা নেওয়ার দরকার আছে না? এরে ভাই, একটু গুরুত্ব দিয়ে শোনেন। আমার সবচেয়ে আপন কে? আমার সবচেয়ে বড় আপন কে? আমার সবচেয়ে প্রিয়জন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তার কি একটু ঠিকানা জানার দরকার আছে না? আছে না? তিনি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই সাতটা আকাশ পেরিয়ে আরশ আজিম, আরশ আজিমে আছে হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সেখানে তিনি সমাসীন আছেন। আমার আল্লাহ সাব্বিহ ইসমা রাব্বিকাল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে আ'লা। তাফসীর হচ্ছে এগুলো। আল্লাহ কত উপরে? সবার উপরে। কত উপরে? এই মহাশূন্য পেরিয়ে সবার উপরে আরশ আজিমে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এত উপরে আল্লাহ আছেন, আমরা যাব কেমন? টেনশন আছে না? আমার সবচেয়ে বেশি প্রিয় কে? আল্লাহ তাআলা। আমাকে যে জান্নাত দেবেন সেই জান্নাতটা কোথায়? চুপ করে আছে সবাই। কি কোথায়? কালো একটা কিছু বলতাম তো। আচ্ছা, আকাশে বলছে। হ্যাঁ, কিছুটা রাইট হয়েছে। আকাশে না। আল্লাহ তাআলা জান্নাতটা কোথায় রেখেছেন? আল্লাহ তাআলা এক আল্লাহর সবচেয়ে কাছের বান্দীদের একজন, তার দোয়া দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা
মানে ফাইন্ড আউট করেছেন, উত্তর ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান না সবাই? আস্তে আস্তে কর। কি এই বাংলাদেশে বিমানে চলে যাবেন? এরকম কোনো সেই জান্নাতে যাওয়ার পন্থা আছে না নাই? আর সেই জান্নাতটা কোথায়? সেই জান্নাতটা হচ্ছে ওই আসিয়ার দোয়ার মধ্যে পাওয়া যাবে। বলবো? আগ্রহ আছে আপনাদের? আছে, আগ্রহ আছে, এখন আছে। আমার বন্ধুগণ, দুনিয়ার সামান্য টাকার জন্য, সামান্য দলীয় পদের জন্য আমরা আল্লাহকে বলে যাই। নারে তাকবীরের স্লোগান একজন দিল, কি দোষ যেন হয়ে গেল। আছে না? আছে না? যে দল করতে গিয়ে আল্লাহর নাম বাদ পড়ে সেই দল করো। যারা নারে তাকবীরকে বিতর্কিত করে তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত। মুসলমান আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নারায়ে তাকবীর বলা যাবে না, এই কোন কথা? জন্ম নিয়েছ আজান শুনে, নামাজ পড়ো তাকবীর দিয়া, আজান শুরু তাকবীর দিয়া, মরার পরে জানাজা হবে তাকবীর দিয়া। ভুলে গেছো? তোমার মৃত্যুর পরে যে আল্লাহু আকবার বলা হবে, সেটা বন্ধ করবা? যদি তাই বন্ধ করতে চাও, তোমার বিদায় হওয়া দরকার কুত্তা বিড়ালের মতো। সব বাদ দেব, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। রাজি আছেন না সবাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। থাকবেন কে? আল্লাহকে নিয়ে থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কত নেতা গেল আসলো। ফেরাউন কি ছোটখাটো নেতা ছিল নাকি? আতিফা কি সিম্পল? কি তার দাপট ছিল? এখন আছে তো, সিট হয়ে পড়ে আছে। আছে না নাই? সিট হয়ে পড়ে আছে। ফেরাউন পড়ে আছে তো। হ্যাঁ, রামসিস কি তার পাওয়ার! আনা রাব্বুকুমুল আলা। চিন্তা করা যায় কি পরিমাণ প্রাউড হলে পরে সে রবুবিয়্যাতের এই অবৈধ দাবি সে করতে পারে। রবুবিয়্যাতের দাবিদার একমাত্র কে? আল্লাহ। ফেরাউন সেই দাবি, অবৈধ দাবি করে বসলো। সেই ফেরাউনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আজও আছেন না নাই? আজও আছে। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন এই কালিমার স্বীকৃতি দিয়েছেন, মুসাকে আল্লাহর পয়গম্বর হিসেবে গ্রহণ করে নিয়েছেন, সেই ফেরাউন বলে ফেলল, আসিয়া শেষ পর্যন্ত তুমি আমার পথ ছেড়ে, আমার দল ছেড়ে, আমার দিয়ে দেওয়া পথ ছেড়ে তুমি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিলে। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, দিন তো মুহাম্মাদের না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনটা কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। অতএব ইসলাম চলবে অন্য কারো নিয়মে না আল্লাহর নিয়মে? আল্লাহ। ইসলাম তো অন্য কারো নিয়মে চলবে। আমার বন্ধুগণ, আমার দিকে একটু তাকান। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শেষ সময় যখন তার চলে এলো, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, চূড়ান্ত প্ল্যান যখন হয়ে গেল, আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরাউন সর্বশেষ তাকে প্রস্তাব দিয়ে বসলো, আসিয়া আমি তোমাকে কি দেই নাই? সব তো দিয়েছি। আমি তোমাকে মিসেসের মর্যাদা দিয়েছি, রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছি। কোনদিন আমি তোমাকে টুর শব্দ বলে কোনো গালি দেই নাই। ফেরাউনের ব্যক্তিগত কিছু ভালো দিক ছিল, সেই বউয়ের সঙ্গে কখনো ঝগড়া করে নাই। আমরা করি? সব তো হাসান বসরি হয়ে বসে আছে, ঝগড়া হয় না?
ঝগড়া হয় না? ঝগড়া হবে, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে না। ঝগড়া হবে না কেন? একটু অভিমান, একটু অনুরাগ, একটু ভুল বোঝাবুঝি, শ্বশুর বাড়ি যাওয়া না যাওয়া, প্যাঁচ লাগে না? লাগবে। কাপড় চোপড় কিনতে ওর পছন্দ হয়, লাগবেই তো কম বেশি, কিন্তু মাত্রা ছাড়া হওয়া যাবে। ফেরাউনের সাথে কোনোদিন তার স্ত্রী পারিবারিক জীবনে, দাম্পত্যময় জীবনে কোনো কলহ হয়নি, কোনোদিন কোনো কিছু না লাগেনি। শুধু লেগেছে একটা কারণ, সেটা হচ্ছে ইমানের কারণ। কিসের কারণ? ইমানের কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন করে সেই দুর্গের ভিতরে আল্লাহ তাআলা তাকে ঢুকায় দিলেন, ফেরাউনের প্রাসাদের মধ্যে ঢুকায় দিলেন, বড় হলেন, নবুয়ত পেলেন, সেই দাওয়াত পৌঁছে গেল ফেরাউনের দুর্গে, ফেরাউনের বাড়িতে। আসে ইসলাম কবুল করে নিলেন। ফেরাউন তার বইয়ের কথা শুনতো, পরামর্শ দিলে শুনতো। বইয়ের কথা কে না শোনে? আমরা শুনি না? আস্তে আস্তে খাও। বইয়ের কথা শুনি না আমরা? বইয়ের কথা না শুনলে হবে? শুনতে হবে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাও যাবে শোনে, কি যে শোনে আল্লাহ জানে। এই জন্য হাসতেছে। ও আচ্ছা, ওই মায়ের কথা বাপ শুনে সেজন্য সোর কইছে, দেখছেন? উনি আবার মানতে খাটাইছে। আচ্ছা, যাক, সমস্যা নেই। তো এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাকে তেমন পুরস্কার দেওয়া। এই দরবার থেকে কোনো সিদ্ধান্ত হয়নি, তাকে একটা করে ডিম দেওয়া হবে। এক প্রজা এসে বলতে, জাহাপনা, আমি আপনার কাছে এসেছি, আমি জীবনে কখনো আমার বইয়ের কথা শুনি না। ঠিক আছে, ওই আস্তাবল থেকে ঘোড়া নিয়ে যা। আস্তাবল থেকে সে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়ি। কালো ঘোড়া দেখি বউ বলে, ঘোড়া আনলা, কালো ঘোড়া আনে, যা এটা তুই আর লাল ঘোড়া নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন আপনি? চলে গেছে, যা বলতেছে, জাহাপনা, ঘোড়া তো নিয়ে গেছিলাম, কিন্তু কালো ঘোড়া তো চলবে না। কেন? লাল ঘোড়াটা দরকার। কেন লাল ঘোড়া তোমার কি দরকার? বউ বলে দিল কালো ঘোড়া নাকি ভালো না। রাজা বলে, ঘোড়া তুই আর ডিম নিয়ে যা। কি কথা কি বলছেন? এখন বইয়ের কথা শুনে না এরকম লোক খুব কম। এখন বাড়ির ভিতরে এসে রাজা বইয়ের সঙ্গে পরামর্শ করে, শোনো কি করা যায়। তো বউ বলতেছে, শোনো, বইয়ের কথা শুনে এমন লোক তো খুব কম, অতএব ওদেরকে ঠকায় লাভ কি? একজনকে গোড়া দিবা, একজনকে ডিম দিবা, ওদের ডিমটা এটা চেঞ্জ করে 5 কেজি করে চাল দাও, কিছু কাজে আসবে। বাইরে এসে উজিরদের সঙ্গে বসে বলতেছে, শোনো, ওই ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হোক। কে পরামর্শ আপনাকে কে দিল? কে? বউ আমার করে দিল। কথা কি বোঝা যায়? বইয়ের কথা শোনার দরকার আছে না? না শুনে আপনি সংসার করবেন কেন? করতে হবে। কোনদিন আসিয়ার সাথে ফেরাউনের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কোন সমস্যা ছিল না। মিসেস ফেরাউন বিশাল বড় পদ, চেয়ারম্যান কত বড় হয়, তার বইয়ের পাওয়ারই বেশি। দাপট তো কম থাকে না বউদের, কিন্তু আসিয়া এত বড় দাপটের জায়গা থেকেও ইমান থেকে এক চুল পরিমাণ নড়লেন না। সর্বশেষ তিনি বলে ফেললেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, আমার দাম্পত্যময় জীবনের দিকে আমি তাকাবো না, দুনিয়ার ক্ষণিকের সুখ সৌন্দর্যের দিকে আমি তাকাবো না, আমি চাই জান্নাত। আমাকে কি করবেন আপনি? আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি আমার মাথা পেতে নেব। সেই সময় হলো কি, ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। হামান বলে ফেললো, শুনুন, শুরুতে যদি আপনি অ্যাকশনে না যান, আপনার ত্বক নড়ে উঠবে, আপনাকে শেষ করে ফেলবে। অতএব আপনার বউ যখন আপনার বিদ্রোহ করেছে, আপনি শত্রু মুক্ত রাষ্ট্র গড়ে তোলেন, বউটাকে মাইনাস করে ফেলেন। ফেরাউন অর্ডার দিয়ে দিল, শুনে তাকে হত্যা করা হবে, করার দিয়ে চিড়ে জল্লাদ রেডি করা হলো। 2 পা 2 হাত বেঁধে ফেলা হলো। 2 হাত 2 পা বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে সর্বশেষ তাকে বলা হলো, ফেরাউন কাছে গিয়ে বলছে, আসিয়া শোনো,
একটা বারের জন্য চিন্তা করো, পারিবারিক জীবনের দিকে তাকাও, কি করবে বলো? আসিয়া বলছেন, স্বামী সম্মান রেখে বলছি কথা, আপনি আমার উপর অত্যাচারের মাত্রা যত বাড়ায়া দিবেন আমার ঈমান তত মজবুত। ঈমান তাদের, সলিড ঈমান তাদের। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চূড়ান্ত কথা যখন তার মুখ থেকে বের করে ফেললেন, হাত কেটে ফেলা হলো। তাফসীরে এসেছে হাত কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। পা কাটা হলো, রক্তগুলো ফিনকি দিয়ে পড়ে। আসিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, আসিয়ার মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় করাত নিয়ে আসা হলো। মাথা থেকে যখন করাতটা ধরা হয়েছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে একটা দোয়া অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমে আল্লাহ তাআলা কোট করেছেন কোরআনে। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমার জন্য বানায় দাও ইবনিলি, আমার জন্য বানিয়ে দাও ইনদাকা, তোমার কাছে। আল্লাহু আকবার বলেন। তোমার কাছে ইনদাকা বাইতান, বুয়ুতান না, একটা ঘর তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দিবে, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। এবং ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউন থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দিবা, ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে দিবা। এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। তিনি দোয়াটা করেছেন এত সুন্দর, আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেছে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে বলেন, ও হে রাসূল, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যেন আসিয়ার মতো দোয়া করে, এরকম যেন জান্নাত কামনা করে। এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাতটা আমার আল্লাহর ঘরের দূরে না কাছে? আসতে বলবেন না, দূরে না কাছে? আর সেই আরশ আজিমের পাশাপাশি একটা ফ্ল্যাট, একটা প্লট, একটা জান্নাত যদি পাওয়া যায়, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু কি থাকতে পারে নাকি? থাকতে পারে না। দুনিয়ার আমেরিকার একটা ফ্ল্যাট, ইউরোপের একটা দেশের বাড়ি পাওয়ার জন্য কত স্বপ্ন, কত চিন্তা, কত গবেষণা। আল্লাহ বলছেন, বান্দা, মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের পাশে আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, জান্নাতে আদম রেখে দিয়েছি, জান্নাতে মাওয়া রেখে দিয়েছি। আমি তোকে সেই জান্নাতগুলো দিয়ে দেব। তবে বান্দা, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের জন্য জান্নাত না জাহান্নামের নিচে? বলেন জাহান্নামের নিচে। জাহান্নামকে উদ্বোধন হবে কাদের দিয়া? বলেন কাদের উদ্বোধন হবে? জাহান্নাম। মুনাফিকদের দিয়ে উদ্বোধন মানে তাদের জন্য, তাদেরকে দিয়ে ভিত রচনা করা হবে। ইট যেমন টুকরো টুকরো করে বিল্ডিং এর নিচে সাজানো হয়, খোয়া বানানো হয়, জাহান্নামটা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখা হবে, তাদের দিয়ে ভিত রচনা করা হবে। এই জন্য মুনাফিকের কোনো সিম্পটম রাখা যাবে না। যারা পরকালকে অস্বীকার করে, পরকালকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে, এরা এদের জন্য ধ্বংসকে কামনা করেছেন, আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই সমস্ত চরিত্র হলো ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? নাম্বার 2 হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নাম্বার 2 হলো যারা এতিমদেরকে ধাক্কা দেয়, এতিমদেরকে পাত্তা দেয় না। আজকের সমাজে এতিমদের অবহেলা আছে না নাই? বল, আজকে বলবেন না আছে না নাই? এতিমদেরকে দাম দেয় না। অথচ হাদিসে আসছে, যদি কোনো বান্দা এতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দিয়ে একটা হাতের ছোঁয়া বুলায় দেয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আজকে দুনিয়াতে এতিমকে দেখবেন, আল্লাহ আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে তুলে দিবেন। এতিমের মাল মেরে খাবেন, এতিমের মাল সম্পদ জায়গা দখল করে খাবেন, ভাতিজার মাল মেরে খাবেন, ভাতিজার জায়গা মেরে খাবেন। আপনি চাচা, আপনার ভাই মারা গেছে, আপনি ভাতিজার মাল তো পেটে তোলেন নাই, আপনি জাহান্নামের আগুন পেটের মধ্যে তুলে নিয়েছেন। কোরআনের কথা। আমার নবী এতিম ছিলেন, এতিমদের দুঃখ তিনি জানতেন, বুঝতেন। এতিমদের ব্যাপারে খুব শক্ত অবস্থান ইসলামের। এই জন্য এতিমদের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যত বড় দুর্বল সমাজের মানুষ, সে আমার কাছে সবচেয়ে বেশি মজবুত হয়ে যাবে।
দুর্বল লোকগুলোর পাশে যদি, মাজলুমদের পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবেন। আমার নবীজি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি দুষ্টদের পাশে দাঁড়িয়েছেন, আমার নবীজি আমাদের কখনো খেয়ানত করেন নাই। এটা আমার নবীজির নবুয়ত পাওয়ার পূর্বের চরিত্র, আগের থেকেই তার এই চরিত্রগুলো ছিল। এই দিকগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। দিনকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, এতিমকে ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনদেরকে খাবার দেন উৎসাহ না দিলে এটা মুনাফিকের লক্ষণ। দেখবেন কোন অসহায় লোক আপনার বাড়ির সামনে আসছে, কিছু কিছু লোক বলে তুমি কি নামাজ পড়ো নাকি? ভিক্ষা করে শর্ত কি নামাজ পড়া? আসতে কন কেন? ভিক্ষা করে শর্ত কি নামাজ পড়া? ইমানের শর্ত নামাজ পড়া। একটা হিন্দু আসতে পারে আপনার কাছে, বৌদ্ধ আসতে পারে আপনার কাছে, সে মানুষ, আপনার দ্বারস্থ হয়েছে। তোমার কাছে কোন সাইল চলে আসলো, সেই ধর্মের, যে ধর্মের হোক না কেন, তোমার কাছে যে এসে চেয়েছে, তুমি তাকে ধমক দিও না। ধমক দিবা তুমি মুনাফিক হয়ে যাবা, বড় পাপী হয়ে যাবে তুমি। এগুলো মুনাফিকদের লক্ষণ। এই জন্য দিলটা আমরা নরম নরম করব, দিলটা আমরা অত্যন্ত সফট করব। অসহায়দের পাশে আমরা দাঁড়াবো, অসহায়দের পাশে আমরা দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমার রাসূল এই চেষ্টাই সারা জীবন করেছেন। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, একজন সাহাবী তখন রাসূলের হিজরতের কথা শুনে তিনি ভাবেন আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব। বউটাকে ডাক দিলেন, বউটাকে ডাক দিয়ে বললেন আমার বউ চলো, তুমিও চলো, যাই সঙ্গে যাই। ঠিক আছে, আমিও যাব। বাচ্চা একটা ছেলে, তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিবেন। এমন সময় শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার বউটাকে নিয়ে চলে গেল। ভাইয়েরা তার ছেলেটাকে জোর করে নিয়ে চলে গেল। মুস্কি হাসি মেরে বললেন বউ নিয়ে গেছো, সমস্যা নাই, ছেলে নিয়ে গেছো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আমার ঈমানটা তো নিয়ে যেতে পারো নাই। আমি একা চললাম মদিনার পথে, একা একা চললেন, বউ সারা চলে গেলেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গল্প করতেছেন, গল্প করতে করতে বলছেন আমার স্বামী আপনাকে একটা প্রশ্ন করব, কি আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এবার সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন কেন, তোমার কাছে কি মনে হয়? তুমি যা মনে করবে আমি তাই করব। আমার মন বলছে আপনি বিয়ে করতে পারবেন না, আমার জায়গায় কাউকে দেব না। মেয়েরা এই ক্ষেত্রে নরম না শক্ত? শক্ত। আপনারটা বেশি পারছেন মনে হয়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমান এমন কথা শুনে মুস্কি একখান হাসি মেরে বললেন উম্মে সালমা যাও, এমনটা যদি হয়, তুমি যদি আগেই দুনিয়া থেকে বিদায় হও, আমি যদি বউ হারা হয়ে যায় জীবনে, আমি কোনো বউ আমার ঘরে তুলবো না, কিন্তু এমনটা দোয়া আমি তোমার জন্য করবো না যদি উল্টা তা হয়ে যায়। সে উল্টা হলো আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী আল্লাহ পাক যেন তোমার জুটায় দেন। আল্লাহর কাছে স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। কোন কার দোয়া? স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। সেই দোয়াটা কবুল হয়ে গেল। আবু সালমা মদিনায় হিজরত করে চলে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থাকলেন 1 বছর। 1 বছরের মাথায় ছেলেটাকে লুকায় নিয়ে আসলেন। বাবার চক্ষু শ্বশুর বাড়ির, বাবার বাড়ির চক্ষু সবার আড়াল করে উম্মে সালমা করলেন কি রাতের আধারে রওনা দিলেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনায়। মদিনায় ফজরের আজান হয়ে গেছে। আজান শুনলেন, নামাজ শুরু হয়ে নামাজ পড়া শেষ হলো। নামাজ শেষ হতে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য সালাত হবে, জানাজা হবে। কে মারা গেছে? আবু সালমা রাত্রেবেলা মারা গেছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামী বিদায় নিলেন, স্ত্রী ঢুকলেন মদিনায়। স্বামী মারা গেলেন রাতের বেলা। ধাক্কার পরে ধাক্কা, চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে আকাশের মালিক, জমিনের মালিক, আমার স্বামীকে তুমি উত্তম জান্নাতের মেহমান বানায় দাও। ছোট্ট সন্তান এতিম হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। জানাজা সম্পন্ন করে বলছেন সাহাবীরা উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার কাছে নিয়ে যাওয়া হলো। নবী উম্মে সালমাকে দেখে বলছেন উম্মে সালমা চিন্তা করো না, সন্তান নিয়ে কোনো টেনশন না, আমি তো এতিমের লিডার, আমি তো এতিম ছিলাম, আমি তো এতিমদের লিডার ছিলাম। আমার মতো এতিম জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পর 5 বছরে আমার মাকে হারাইছি, 8 বছরে দাদাকে হারাইছি। আমি তো এতিমের কষ্ট বুঝি,
চিন্তা করো না উম্মে সালমা, তোমার সন্তানের সমস্ত কিছুর দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমাকে রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার তো কষ্ট, আমি তোমার জন্য দোয়া করছি, এর ব্যবস্থা করব। অনেক সুন্দর সুন্দর যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার স্বামী আমার চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে পরহেজগার পুরুষ একজন ছিলেন। আমার স্বামীর জায়গায় অন্য কোনো পুরুষকে আমি স্থান দেব না, আমার ইচ্ছা নাই বিয়ে হোক কোথাও। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা এত পরহেজগার নারী, এই উম্মে সালমার জন্য আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মাজলুমের পাশে, অসহায়ের পাশে সামাজিক হতে হবে আমাকে আপনাকে। ইসলাম তো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুনিয়াতে এসেছে, ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা সামাজিক কথাগুলো এখানে তুলে ধরেছেন। অসংখ্য এতিম আমার দেশে আছে যারা সম্পদ থেকে বঞ্চিত। আসতে কোন কেন আসে না, নয় চাষা মেরে খাইছে এতিমের মাল। চাষা তুমি লক্ষবার আল্লাহর নাম নিবা, ডজন ডজন হজ করবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আসে না, আসে না, আসে না। চাষা একটা পাইছে, মেরে খাওয়ার লোক আছে না, নাই? আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনি জান্নাত পাবেন না। আপনি আল্লাহর হুকুম আপনি হয়তো পালন করতে পারেননি, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক, বান্দা না মাফ করা পর্যন্ত তার কোনো রেহাই না। আমার দেশে বিধবা ভাতা নামে একটা ভাতা আছে, আছে না নেই? বয়স্ক ভাতা, বিধবা ভাতার তালিকা করা হয়েছে। সেই তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। কথা কি বুঝতে গেল? চেয়ারম্যানের বউ মানে কি? মরহুম চেয়ারম্যান, মরহুম চেয়ারম্যান, জনাব চেয়ারম্যান, এই হচ্ছে অবস্থা। আশেপাশের চেয়ারম্যান কি বলতেছে না ভাই? এরকম আছে, এরকম আছে না? মরেন, বিধবার টাকা মেরে খেলে কি হয় বুঝবেন। কোন সূরা বলেন তো, কোন সূরা? আমার আলোচনা কিন্তু একটু রসকস কম, কিন্তু আমি সারা জীবন আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা। একটা সূরা আমরা শিখে গেলাম আজকে, তাই না? সূরা মাউন পড়লে কিসের পরিচয় পাওয়া যায়? মুনাফিকদের পরিচয়। যেগুলো এগুলো সব এগুলো কাদের পরিচয়? মুনাফিকদের পরিচয়। আমার বন্ধুগণ, এতিমের মাল মেরে খেয়েছিল আবু জেহেল। কে? আবু জেহেল এতিমের মাল মেরে খেলে সে এতিম এসে বলতেছে, আবু জেহেল, আমার আব্বা মারা গেছে, আজকে আমি বড় হয়েছি, তুমি কিছু টাকা তোমার কাছে ছিল, দেখো তো এই সমস্ত টাকাগুলো আমাকে দেওয়া যায় নাকি? আবু জেহেলকে মুহাম্মদের থেকে তুলে নিয়ে যা। দেখছেন ব্যবহার কি ভালো না খারাপ? ব্যবহার ভালো না খারাপ? রাসূলকে দেখায় যে রাসূলকে হেয় করে। এই আবু জেহেল রাসূলকে হেয় করে কত ঠাট্টা করেছে। নবীজির পিছনে থাকতেন বেলালের মতো একজন কালো মানুষ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এত ঘন কালো, এত গরিব ছিলেন যে তার গায়ের কাপড় শুধু এতটুকুই ছিল, তার 70 টাকার জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় ছিল। এই কাপড় ছাড়া বিকল্প কোনো কাপড় তার আর ছিল না। তার সম্পত্তি হলো 70 টাকার কাপড়। এরকম গরিব তো আমার দেশে বহু আছে। এখানে আছে? এখানে আছে? বাংলাদেশে একটা খুঁজে পাওয়া যাবে? এত গরিব মানুষ বেলাল। সম্পদ বলতে শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এক খণ্ড কাপড়। সেই বেলাল যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল হেয় করে, ঠাট্টা করে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চাগুলো, এই সমস্ত গোলামের বাচ্চা গোলাম দাসদের নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে।
আল্লাহ বলছেন, ও আবু জেহেলের দলের লোকেরা, আমি আমার বেলালকে এমন সম্মান দিয়ে দিলাম, পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের খেতাবটা আমি বেলালকে দিয়ে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম মুয়াজ্জিন, কালো কুসকুসে মানুষ, দেখে পছন্দ হতো না। ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দাঁতগুলো ছিল ফাঁকা ফাঁকা, চুলগুলো ছিল খাড়া খাড়া, শক্ত শক্ত চুলগুলো ছিল আফ্রিকান মানুষ, নিগ্রো, এবং তাদের গায়ের গন্ধটা ছিল অন্য ধরনের। এরকম একজন কালো নিগ্রো হাবশী একজন গোলাম, যার বাপ গোলাম, নিজেও গোলাম, সতর ঢাকার কাপড় ছাড়া কোনো কাপড় নাই। সেই বেলাল যখন ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আবু জেহেল রেহেও করেছে। কিন্তু আল্লাহ বলছেন, না রে আবু জেহেলরা, না রে উতবা, সাইব, আবু লাহাবের ও দলের লোকেরা, তোরা জেনে রেখে দিস, আমার কাছে ধনী গরিব তো কোনো বিষয় নয়, আমার কাছে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে আমাকে ভয় করে, আমাকে বেশি খেয়াল রাখে, আমার দিকে তাকায় তাকায় সে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে, আমার ভয়ে সে চলে, আমার ভয়ে সে হারামকে বর্জন করে, আমার ভয়ে সে হালালকে গ্রহণ করে, হালালকে গ্রহণ করতে গিয়ে কষ্ট হলেও সে হারামের পথে পা বাড়ায় না। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন অসহায় মানুষ ছিলেন। আল্লাহ তাকে মহব্বত করেছেন, পছন্দ করেছেন, আল্লাহ তার মর্যাদা দিয়ে দিয়েছেন। আজকে সে আবু জেহেলরা নাই, কিন্তু বেলালের নামটা ঠিকই আছে। সে আবু জেহেল, কত দাপট সেই সময় ছিল। সে আবু জেহেলের সেই দাপটের ফলাফল হলো আজকে তার বাড়িটা হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। আন্তর্জাতিক কি টয়লেট হয়ে গেছে। আর বেলালের নামটা এত সুন্দর সম্মানের সাথে যতদিন দুনিয়া থাকবে ততদিন বেলালের নামটা সবার উপরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বেলালের আযানটা ছিল এত দামি, বেলাল আযান না দিলে সাহাবায়ে কেরামের তৃপ্তি হতো না। কিন্তু রাসূল যখন মারা যান, আযান বন্ধ হয়ে গেল, কেউ বেলালকে আযান দেওয়াতে পারে না। রাসূল মারা গেছেন, বেলাল আযান বন্ধ করে দিয়েছেন। প্রথম খলিফা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একদিন বলছেন, ভাই বেলাল, রাসূলের জীবদ্দশায় তোমাকে বলাই লাগতো না, তুমি আযান দিতা, সবার আগে গিয়ে পৌঁছে যেতে, তুমি সেই বেলাল আযান দিচ্ছ না, এখন আমরা কি আযান শুনবো না? বেলাল বলতেন সে সময় বেলাল জবাব দিলেন, না ভাই আবু বকর, সারা জীবন আযান দিয়েছে রাসূলকে দেখে দেখে, কারণ আমি যখন আযান দিতাম রাসূল আমার সামনে দাঁড়াতেন, আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূলকে দেখে দেখে শাহাদাত আঙ্গুল উঁচু করে করে আমি আযান দিয়েছি। কিন্তু তুমি আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি আযান দেব, শর্ত হলো তুমি কি আমার রাসূলকে আমার সামনে হাজির করা দিতে পারবে না? কিন্তু তা তো পারবো না। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আযান দেবে না। বেলালকে কেউ আযান দেওয়াতে পারে নাই। কি মুহাব্বত নবীর প্রতি ছিল, জীবন্ত আযান তারা দিয়েছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কিছুই থাকবে না, বেলাল থেকে যাবে, আবু জেহেল থাকবে না, আবু বকর থেকে যাবে, উতবা সাইবা থাকবে না। আমার ভাইয়েরা, নবীজি ওই মক্কার মাটিতে যখন কালিমার দাওয়াত দিয়েছেন, আবু জেহেলরা হেয় প্রতিপন্ন করে কথা বলেছে। রাসূল মাথা পেতে শুনেছেন, কান দিয়ে শুনেছেন, মুস্কি হাসি মেরে সব উড়াইয়া দিয়েছেন। বিশাল বড় শক্তি নিয়ে, সাহস নিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। কিন্তু ওই ইতিমের পাশে একদিন রাসূল দাঁড়ালেন। যখন ইতিমের মালটা দিতে চাইল না, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, কি বলেছে? বলেছে মুহাম্মাদের কাছ থেকে তুলে নেয়, মানে তার তো কোনো শক্তি নাই। আমার নবীজি বলেন, ঠিক আছে, যেহেতু সে এমন কথা বললো, ঠিক আছে, তুমি তো অসহায়, তোমার তো দায়িত্ব আমার পালন করাই দরকার, চলো। আমার নবীজি সেই অসহায় ব্যক্তিকে সাথে করে নিয়ে যখন আবু জেহেলের দরজার সামনে গিয়ে দরজায় নক করেছেন, দরজা খুলো, দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা, এই যে লোকটা আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা পায় মনে হয়? হ্যাঁ পায়। দিবেন না? দেব। রাসূল মনে মনে চিন্তা করেন, এত বড় সুবিচার কেমনে হলো? সব রাজি হয়ে যায়। আমার নবীজি বললেন, দেন না কেন? অবশ্যই দেব। দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কিন্তু দেব তো বাবা, তুমি আগে বাঘ ঠেকাও। রাসূল বললেন, বাঘ আবার এখান থেকে কোন জায়গা থেকে আসলো?
নবীজি পিছনের দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। বাঘের আকৃতি নিয়ে, আবার কোন কোন হাদিসের বর্ণনা এসেছে নবীর মাথায় উটের মতো আকৃতি নিয়ে উট দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, যা লাগবে সিন্ধুকের চাবি দিলাম, সব নিয়ে যা। খেলার নাম কি? খেলার নাম কি? আমার নবী যতীমদের পাশে এরকম করে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন, মিসকিনদের পাশে দাঁড়াতেন। আজকে 8% লোকের হাতে সমস্ত টাকা পয়সা দেশের, এই সমস্ত টাকা পয়সাওয়ালা, এই সমস্ত শিল্পপতিওয়ালা যদি এতিমদের পাশে দাঁড়াতো, মিসকিনদের পাশে দাঁড়াতো, জনগণের টাকা না মেরে খেয়ে যদি সুষম বন্টন করত, এই দেশের মতো সুখী দেশ বাকি 27টা দেশেও এই সুখ খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আমার দেশে সব ছিল। আমার দেশে কি নাই? মালদ্বীপে যান, শুধু দ্বীপ, কোন আবাদ সেখানে হয় না। মালয়েশিয়াতে চলে যান, শুধু পাহাড় আর পাহাড়, তেমন কিছু আবাদ হয় না। আরবে চলে যান, শুধু পাথরের পাহাড়। কিন্তু আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে সোনা আছে। প্রত্যেকটা ইঞ্চি মাটি এত সুন্দর করে যেন নববধূর মতো সাজিয়ে রেখেছে আল্লাহ। এই সবুজ বাংলা, সব কিছুতে সুন্দর এই সবুজ বাংলা। এই সবুজ বাংলার সব কিছু ছিল, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আবাদের খনি, সব খনি আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মাছ মারতে গেছেন কিন্তু খোলের তলা নাই। কি নাই? সব টাকাগুলো জমা হবে কেমনে? তলাই তলাই, সেই তলা ঠেকছে গিয়ে সুইস ব্যাংকে। ঠিক কিনা? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার, সব খায়া শেষ। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়। আমার কথা নয়, বঙ্গবন্ধুর কথা এটা। নেতা বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোর আছে, আজকে আছে না নাই? সেই চৌর্যবৃত্তি বন্ধ করার জন্য, যারা এতিমের মাল মেরে খায়, মিসকিনদের পাশে দাঁড়ায় না, নামাজ অবহেলা করে, লোক দেখানো নির্বাচনী নামাজ পড়ে, ওদের মুখে জুতা মারা দরকার। মুনাফিকদের আলামতগুলো দেখেন, আল্লাহ কি সুন্দর মিলাই দিচ্ছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অবহেলা করে। মুনাফিকরা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু মুনাফিকরা ফজর নামাজ পড়তে পারে না। তাহলে এখন ভাবতে হবে, ফজর নামাজ যার হয় না, তার মধ্যে কিসের আলামত আছে? বলুন, কিসের আলামত আছে? নিজে নিজে চিন্তা করেন, খালি গালি দিলে হবে না আমাকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এর পরে বলছেন, যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস হয়ে যাক, তাদের জন্য ওয়াইল। 12টা বাজে, আলোচনা চলো, হুজুর মরুক, হুজুর বাঁচুক। বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। যে আমি তো এলাকারই মানুষ, আলহামদুলিল্লাহ। পাশের থানা, জি একই জেলা তো। বসেন সবাই। সারারাত ওই এত কিছু সারারাত না, আমরা সব দিকে তাকাবো। ওঠে কে? ধরেন তো, ওঠে কে? ধমক দিলাম, তুই বসেন না। এতগুলো মানুষের ভিতর থেকে আপনি উঠে দাঁড়াচ্ছেন, এটা কেমন কথা? বসুন, একটু বসুন। কষ্ট হচ্ছে আমি জানি, আমি আর সময় বেশি নেব না। কোন সূরা থেকে কথা বলছি না? মাউন। 7টা আয়াত, 6টা শেষ করেছি। শেষ আয়াতের অংশ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা মাউন। ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনা মানে হচ্ছে যারা মানা করে, যারা মানা করে দেয়, নিষেধ করে দেয়। মাউন ব্যবহৃত অস্ত্র যখন চায়, তখন সে বলে এটা আমার কাছে নাই, এটা আমার কাছে কি? ছোট্টখাটো জিনিস নিয়ে যারা এরকম আচরণ করে, তাদের ধ্বংস কামনা করেছেন কে? আর ওইদিকে মদিনার আনসার সাহাবী মক্কার মুহাজির সাহাবীকে বউ তালাক দিয়ে বউ দিয়ে দিতে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। ইয়ারমুকের যুদ্ধে 6 জন সাহাবী তৃষ্ণার্ত, এক সেবা করার সাহাবী তার সামনে দাঁড়িয়ে গেছে, একজনের সামনে। প্রথম সাহাবীকে, প্রথম মুজাহিদকে সেবা করে এক সেবক এসে 1 গ্লাস পানি
তার সামনে দিচ্ছে, গ্লাসের পানি হাতে নিয়ে বলছে, আমি যতটুকু ক্ষুধার্থ তার চেয়ে বেশি ক্ষুধার্থ, দ্বিতীয় জন তার কাছে যাও। দ্বিতীয় জন বলতেছে না, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জন বলছে যাও, চতুর্থ জনের কাছে যাও। পঞ্চম জন বলছে ষষ্ঠ জনের কাছে চলে যাও। ষষ্ঠ জন বলে না, আমি যতটুকু তৃষ্ণার্ত তার চেয়ে বেশি তৃষ্ণার্ত, প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক এসে এক গ্লাস হাতে নিয়ে দেখে প্রথম জন ইতিমধ্যে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। এই প্রাধান্য, এই সহমর্মিতা, এই মহব্বত, এই ভ্রাতৃত্ব, এই উদারতা মুসলমানের মধ্যে যতদিন পুনর্জাগরণ না হবে, সেই সমাজে শান্তি আসবে না। আজকে আমার দেশে মামলার পরিমাণ কমছে না বাড়ছে? মহব্বত ভালোবাসায় বাড়ছে। অর্থাৎ কৃপণ যারা তাদের কি হোক, ধ্বংস হোক। কে কামনা করেছেন? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। বসেন। নামাজ সবাই 5 ওয়াক্ত পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখা। জয় বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে। পর্দার হুকুম কি মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? আল্লাহর হুকুম। মেয়েদের কাপড় দিয়ে ঢাকতে হবে। চামড়া মেয়েরা দেখাবে না ঢাকাবে? দেখাবে না ঢাকবে? আমেরিকা কি করে? আমেরিকা দেখায়, ইউরোপ দেখায়, আর মুসলমান কি করে? ঢাকে। পশুর যেমন পোশাক নাই, যারা মানুষ হয়ে পোশাক পরে না, এরা পশুর চেয়েও জঘন্য। ঠিক না? পশুর স্থায়ী কাপড় আছে। প্রত্যেকটা প্রাণী সতর ঢাকার জন্য আল্লাহ তাআলার এক্সট্রা করে ড্রেস দেওয়া আছে না? প্রত্যেকটা পশুর জন্য দেওয়া আছে। মানুষকে আল্লাহ পাক লিবাসুত তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন। নবীরা পোশাক, ইদ্রিস হাসান ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি পোশাক প্রবর্তন করেছেন। তার সময় থেকে পোশাক এসেছে, সতর ঢাকতে হবে। মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ফেলা। কার হুকুম এটা? হোয়াইট হাউসে থেকে যদি একজন আমেরিকার নারী যদি বোরকা পরতে পারে, ইউরোপের পার্লামেন্টে যদি নারী পার্লামেন্টারিয়ান সে যদি বোরকা পরতে পারে, আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, কিছু বদমাইশ বোরকার বিরুদ্ধে কথা বলে। যারা বোরকার বিরুদ্ধে কথা বলে ওদের জন্ম বিতর্কিত। এই অবৈধ কথা বলা যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? থামেন। যাবেন কেন? কোন এতগুলো লোকের সামনে যাওয়া যাবে? আপনি গেলে সবাই সেফ থাকবে। আপনাদের শেষ করে দিচ্ছি। আচ্ছা, জমি লিখে দেয়। হ্যাঁ, জমি লিখে দেয়। উনি চেয়ারম্যান না? উনি বোঝে তো, উনি পালস বোঝে। বাপ মেয়েকে লিখে দেয় না ছেলেকে লিখে দেয়? আচ্ছা, বেটাকে লিখে দেয় না বিটিকে লিখে দেয়? বেটা। ছেলে হলেও তো খুব খুশি হয়। কি হয়েছে? ছেলে। মেয়ে হয়েছে কি? আসলে এরকম আছে না? মনে হার্ট স্ট্রোক করে বলবে। এই রোগ কি ইমানদারের রোগ? ইমানদারের রোগ এটা? যার ইমান নাই তারই রোগ এটা। ইমান যার দুর্বল তার এটা রোগ। ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সন্তান ছেলে এবং মেয়ে, আল্লাহ তাআলা ছেলেকে বাবার সম্পত্তি 2 দিয়েছেন, মেয়েকে দিয়েছেন 1। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এটা কার কথা? এখন মেয়েরা বলতে পারে আমাদের অর্ধেক কেন হলো? তাদের দুধের খাবারটাও, মার দুধটাও অর্ধেক। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন জানেন? পুরুষ মানে যেটা ছেলে সন্তান, সেই ছেলে সন্তানের মার স্তনের দুধটাও ঘন হয়, ঘন দুধ হয়। আর মেয়ে সন্তানের দুধটা পাতলা হয়। ওদের খাবারটা অর্ধেক।
আল্লাহ তো জানেন কার খাবার, কার খাদ্য, কার জমাজমি কি লাগবে, এগুলো সুষম বন্টন নিতে একমাত্র কে জানেন ভালো? কে জানেন? আল্লাহ জানেন। সূরা নিসা পড়বেন, সূরা নিসা পড়লে এটা সবকিছু তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার সীমা। যদি ছেলেকে তুমি জমি সব লিখে দাও, মেয়েকে যদি না লিখে দাও, মেয়েকে যদি তার সমান অংশ না দাও, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা লঙ্ঘন করলে ফেরাউনের কাতারে যেতে হবে। কথা বোঝা গেল? এই জন্য ছেলে হোক মেয়ে হোক, আপনি সম্পত্তির বাবা, আপনার বাবা আপনার সম্পত্তির মালিক, আপনি যদি লিখে দিয়ে যান সমানভাবে লিখতে হবে। সবচেয়ে উত্তম, আপনার সম্পত্তি আছে আপনার নামে আছে, মরে গেলে যে কি পাবে সব কোরআনে আছে না নাই? বুড়া হাজি 80 বছর বয়স, চামড়া কুচকে গেছে, হজে যাবে, আস্তে করে একটা ছেলে তো 7 মেয়ে বিয়ে দিচ্ছে, ওদেরকে ডাক দেয় বলে, মা আমি তো হজে যাচ্ছি, মা জীবনে আর দেখে নাও হতে পারে, তো মা আমার জন্য তোমরা দোয়া করো, তবে একটা আবদার মা, আমার একটা মাত্র ছেলে, মা এই ছেলে আমি যদি মরে যাবো তো এতিম হবে, বয়স হলে 40 বছর, 40 বছর এতিম হয়। এতিমের কন্ডিশন নাবালক, নাবালকের পর আর কেউ এতিম তাকে বলা যাবে না, এতিম হয়ে যাবে। মা তোমরা অন্যের সংসার করছো, ভালোই আছো তোমরা, তো ওর সম্পত্তি তোমরা নিয়ে নিবে, আমি মরে গেলে দেখছেন ওর সম্পত্তি। এটা কি বুড়ার আইন না আল্লাহর আইন? এই যে কথা বলছে, এটা কি আল্লাহর আইন না বুড়ার আইন? বুড়া বলে, মা তোমরা তোমাদের যে অংশটা, এই অংশটা তোমরা একটু ছেলেকে লিখে দাও। মা অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দিল দেখেন, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। মানে শয়তান ঢুকছে ওর গাইতে গেটে ঢুকছে, গিরাই গিরাই ঢুকছে, এরকম বুড়া আছে না নাই? যে কি বলে, কি ডোল কাটে? ইঁদুর। যে ইঁদুর বেশি বুড়া হয় ওর ডোল কাটা বাদ যায়, ওর পাকা হয়ে যাবে। সিরিয়ার শেষে মেয়েদেরকে বাধ্য করে যে তোরা তোদের অংশ যা পাবি এটা আমি আমার মেয়ের নামে, ছেলের নামে দিয়ে যাচ্ছি। ও যদি হাজেরা আসওয়াদ সুমা দিয়া জামারা গিলা কিছু আমি পারি নাকি, জামারায় গিয়ে শয়তানকে পাথর মারতে দিয়ে শয়তানকে তুই তো বড় শয়তান, তোকে কত মারা দরকার, এরকম দুষ্ট আছে না ভাই? চেয়ারম্যান সব খুশি হয়েছেন তো? ঠিক আছে, একটু হলেও তো কিছু কাজে যাবে। আল্লাহ তুমি সবাইকে বান্দার হক রক্ষা করার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা, এই মাদ্রাসা এক মুরব্বী, কি নাম ওনার? মুরব্বীর নাম কি? আব্দুল জব্বার, আলহাজ আব্দুল জব্বার সাহেব। তিনি মাদ্রাসার জন্য 30% জায়গা দিয়েছেন। 30% জায়গার দাম এখন বর্তমান মূল্য না হলে 1 কোটি টাকা হবে। এই পরিমাণ সম্পত্তি তিনি মাদ্রাসায় তিনি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার। মাদ্রাসা করেছেন, শিক্ষক ছাত্র এখানে আছে, এদের জন্য 3টা কাজ করবেন। নাম্বার 1 দোয়া। নাম্বার 1 কি? দোয়া। হাফেজদের দেখতেই পারে না, কিছু লোক আছে না, এই তোরা কি করে খাবি, কি হারাম জানা, এরকম আছে না? টেনশন আল্লাহ, আল্লাহর দায়িত্ব, সেই টেনশন ও করে। খাবারের টেনশন কার বেশি? আল্লাহ চিন্তা নেই, টেনশন হইতে চিন্তা। চিন্তা আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। চিন্তা কার বেশি? আল্লাহ। ওটা তুই কি করে খাবি? কোন হাফেজ না খেয়ে থাকে না, কোন আজ পর্যন্ত দেখি নাই না খেয়ে আছে। তাদের চেহারার নূর আছে, তাদের পোশাকের সৌন্দর্য আছে, পান খাইয়া ঠোঁটটা লাল বানায় রাখে, কি সুন্দর না? তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা তারা বলে কি করে খাবে, তাদের সমস্যা। মাদ্রাসায় দিবেন, চোখ বন্ধ করে, ছেলে হাফেজ হবে, বাচ্চার হাতে কোরআন তুলে দিবেন, কোরআন আপনার বাচ্চাকে পাহারা দেবে। কথা ক্লিয়ার? এ ওঠে কে?
বসেন, আমরা দোয়া করে দেবো, সময় বেশি নেব, একটু বসেন বাবা, একটু বসেন। আচ্ছা জি জি, ওকে। আমার চেয়ারম্যান ভাইয়ের জন্য দোয়া করবেন। গাড়িটা অনেক সুন্দর কিন্তু অরিজিনাল লাগে, এই যে বড় করে দিয়েছে। জি, আল্লাহ কবুল করুন। খুব ভালো, হাসি খুশি মানুষ। যে আল্লাহ তুমি তাকে দিনের খাদেম বানাও, যদি বলি আমিন। আরে ভাই, বাঁচবো কয়দিন? যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গেয়ে মরবো। কোন নেতার গুণগান গাওয়ার জন্য দুনিয়াতে আসি নাই আমরা। বসে। আচ্ছা, তো এখন এই মাদ্রাসার জন্য 1 নম্বর হলো দোয়া। বাচ্চাদের নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। করে কি জানেন? মাদ্রাসার সভাপতি ছেলে পড়ে কলেজে আছে না, কিন্ডার গার্ডেনে পড়ে, এদিকে মাদ্রাসার সভাপতি বানায় রাখছে, আছে না? আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন। বুড়ো হলে পরে আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আর শয়তানকে আল্লাহওয়ালা বানাবেন না, আপনি বুড়ো হলে আপনি সন্তানকে দেখে ভয় পাবেন। সন্তানকে আল্লাহওয়ালা বানান, উপকারে আসবে, উপকারে আসবে। আল্লাহ তুমি কবুল করো। হাফেজ বিশাল বড় যোগ্যতা। তাকরিম নাম শোনেন না? আবু রাহাত, আবেল, জাকারিয়া, কি তাদের সুনাম, কি তাদের সম্মান, কি অর্জন তাদের। আল্লাহু আকবার বলে। বাস হাফেজ বানাবে। যে হাফেজ হয়, আমি মনে করি তার চাইতে আল্লাহর নিকটতম গোলাম আর পৃথিবীর কেউ নাই। এই যে হাফেজ আব্দুর রহমান, হাফেজ বিশাল বড় যোগ্যতা। মুখস্থ করা যাবে না আপনি যদি আল্লাহর রহমত না পান। মুখস্থ কি এটা এটা সানুকরিউকা ফালা তানসা। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, আয়াত ভুলে গেছেন। নামাজ শেষ, এক সাহাবী বলতেছে, উবাই ইবনে কাব বলছেন, হুজুর আপনি কি আয়াত যে বাদ দিলেন, আয়াত কি রহিত হয়ে গেছে নাকি মানসুখ হয়েছে? কে না, ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? সানুকরিউকা ফালা তানসা। হে রাসূল, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি ভুলবেন না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে মুখস্থ করায় দেন কে? আল্লাহ। সিনার মধ্যে ঢুকে রাখেন কে? আল্লাহ। আর হাফেজদেরকে নিয়ে যারা টিটকারি করো, ওরা হচ্ছে টাটকা মূর্খ। ঠিক, তারা কি টাটকা? নাম্বার 3 হলো কিছু অর্থ মাদ্রাসায় দিবেন। উমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু অর্থ আমরা মাদ্রাসায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমাকে দোয়া করুন, দোয়া করুন, আপনি দোয়া করুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা সামাজিক কিছু আলোচনা করার চেষ্টা করেছি, মানবিক দুর্বলতা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, দুর্বলতাগুলোকে কেটে ওঠার কি উপায় সেই শীর্ষক কিছু কথা বলেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, আব্বা দেখবো, আম্মা দেখবো, অনেকেই দেখতে পাবো না। বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু মার ঘরে মা নাই রে, আব্বা নাই। এই দুটো সম্পদ যারা হারিয়েছেন, দুটো হাত তুললে পরে তাদের কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহ তাআলা আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। সবাই হাতটা একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া করে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ
কাঁপতে কাঁপতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। আল্লাহ তাআলা বাবার আগে ছেলে যায়, মার আগে নিয়ে যায়, দাদার আগে নাতি যায়, নানার আগে নাতনি, নানির আগে নাতনি চলে যায়। এই তো দুনিয়ার নিয়ম। কিন্তু তোমার দরবারে যেদিন যাবো আল্লাহ, অপমানিত লাঞ্ছিত যেন না হতে হয়, সম্মানের সাথে ইজ্জত নিয়ে যেন তোমার সামনে হাজির হতে পারি, এমন তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার দরবারে একটা দোয়া করি, সেটা হলো কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের গোলামরা পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে আল্লাহ, তোমার দয়ায় সাহায্য নাযিল করো, মাজলুমদেরকে জুলুম থেকে বাঁচাও, খাঁচা থেকে মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মরতে যখন হবে আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা মরতে যখন হবে শহীদি তামান্না হৃদয়ে লালন করে তোমার সামনে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা এই দুনিয়াতে এসেছি, মালাকুল মওত প্রত্যেকদিন ঘোরাফেরা করে চলে যায়, কিন্তু একদিন ঘুরবে না, ফিরবে না, আমার জান কবজ করে নিয়েই যাবে। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, মেহেরবানি করে তোমার কাছে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে হাজির করবা না। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাযিল করো। 56টি মুসলিম রাষ্ট্র আল্লাহ তাআলা মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা আমরা অভিযোগ হারাজকে আমাদের জন্য কোনো অভিযোগ নাই, মেহেরবানি করে আল্লাহ গো ওমরের মতো আবু বকরের মতো একজন লিডার আমাদের জন্য বরাদ্দ করে দাও। আল্লাহ তাআলা আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, সকালে মরবো, দুপুরবেলা জানাজা হবে, দুপুরবেলা মরে যাব, সন্ধ্যার মধ্যে জানাজা হয়ে যাবে, সন্ধ্যায় মরে যাব, এলান হবে, মধ্যরাত্রিতে সব হাজির হবে, আমার জানাজা হয়ে যাবে। কত সিগালকে দেখি, সিগালকে রাস্তায় দেখি, সিগালগুলো কবরবাসীর সাথে থাকে, কত পোকামাকড় কবরবাসীর সাথে শুয়ে থাকে। আল্লাহ গো সেই জঙ্গলের ভিতরে আমার জন্য কবর খনন করা হবে। নরম নরম বিছনা ছিল, টান মেরে ঘর থেকে বের করে দেবে রে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, গোটা বাড়ি আত্মীয় স্বজনদের ভরে যাবে, শোকের মতন তৈরি হবে, বউটা কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, কাঁদার ভাষা আর থাকবে না, সন্তানগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে রে, আমাকে টান মেরে সব কবরের দিকে নিয়ে চলে যাবে। আলমারিতে কত কাপড় চোপড় ছিল আমাদের, সমস্ত কাপড় চোপড় গুলো অচল, কোন কাপড় চোপড় দিয়ে আমাকে সাজাবে না, বাজার থেকে টাটকা কম দামি একটা সাদা কাপড় কিনে আনবে, সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, টান মেরে ছিঁড়ে মাথার মধ্যে ঢুকায় দিয়া কোনো মতো মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে, জানাজা শুরু হয়ে যাবে, এমন খাটনি দেবে যে খাটনিতে একটা বালিশও থাকবে না, নরম কোনো বিছনা থাকবে না, পিঠটা লাগায় দেবে রে, জানাজা হয়ে যাবে, টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহটা আগে পচে যাবে। ও আল্লাহ, সন্তানগুলো অসহায় হয়ে পড়ে থাকবি, আমাকে নিয়ে কবরে রেখে আসবে, ওই যে বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, বিদায় নিয়ে আসবে, আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ আমার দেহটা রেখে আসবে, রাত্র গভীর হয়ে যাবে, পোকামাকড়ের সঙ্গে বসবাস শুরু হয়ে যাবে, লাশ ফুলতে থাকবে, মাথার চুলগুলো উপরে উপরে পড়ে যাবে, 24 ঘন্টা যেতে দেবে না, মাথার চুলগুলো নাই, 3 দিন যেতে দেবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 7 দিন চলে যাবে, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দেবে হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। এই
চেহারার কত বড়াই করেছি আমরা, সব মাটি সে খেয়ে শেষ করে ফেলবে। বুঝতে পেরেছে আল্লাহ গো, তুমি ছাড়া কোনো বন্ধু, তুমি ছাড়া কোনো ওলি আমার জীবনে নাই। তোমার সঙ্গে মহব্বতটা বাড়ায় দিও। জীবনের শেষ সময় যখন চলে আসবে, অন্তিম সময় সবার জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।